ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ম্যাথের চ্যাপ্টার 4 সূচক ও লগারিদমীয় ফাংশন এটা লেকচার 3 করব ইনশাআল্লাহ। সো লেকচার 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা এক ক্লাসে পুরো 4.2 শেষ করে দিব, কোনো কথাবার্তা না বাড়াইয়া ডিরেক্ট ক্লাসে চলে যাইতেছি। সো এই ক্লাসটা তোমরা রেকর্ড পাবা, তাই না? মানে তোমাদের লাইভের টাইমে আমি এটা রেকর্ড করে ফেলতেছি, বুঝছো? একটু আগে রেকর্ড করতেছি, সো টাইম মতো পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো ভাই আরে ভুল আসলে রেকর্ড ক্লাস বেশি বেটার না লাইভ ক্লাস বেশি বেটার? যদিও ভাই লাইভ ক্লাসেই নিব, লাইভ রেকর্ড মিলিয়ে নিব, যেই রকম সুবিধা হয় তোমাদের সবই কমপ্লিট করাই দেবো, নো প্রবলেম। সো দেখো, প্রথমেও আমাদের এটা কি 4.2 আছে লগারিদমীয় ফাংশন। সো এই যে সূচক, ঠিক আছে, সূচকীয় রাশির মান বের করতে কিন্তু আমরা লগারিদমীয় ফাংশন ব্যবহার করি। সো লগারিদমীয় ফাংশনের সংক্ষেপে লগ বলা হয়। এই যে লগরে এমনে লিখি, এটা হচ্ছে লগ, ঠিক আছে। সো লগ মনে করো এই যে এ ভিত্তিক এম দিলাম, এই যে দেখো আমি কি লিখছি, লগ এ ভিত্তিক এম। এখানে কোনটা কি এটা তোমার চিনতে হবে, মনে রাখবা এটা তো জাস্ট আমার একটা ফাংশন লগ, ঠিক আছে, এটা একটা ফাংশন। এবার এই যে এটা দেখতেছো এটার নাম হচ্ছে ভিত্তি। এই লগের ভিত্তি হচ্ছে এটা এ, মানে লগের এই যে জির সাথে নিচে যেটা থাকবে এটা হচ্ছে লগের ভিত্তি, আর এখানে যেটা আছে ওইটা হচ্ছে লগের মান আর কি। এই যে এম যেটা, এটা হচ্ছে ওই লগের মান। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এটাকে কেমনে পড়া হয় দেখো, লগ আমরা লেখার সময় লগ এ ভিত্তিক এম এইভাবে পড়ি। আমরা কিভাবে পড়ি, লগ এ ভিত্তিক এম, বাট এটারে অ্যাকচুয়ালি পড়া হয়, শুদ্ধ ভাষায় এইভাবে পড়া হয় যে এম এর এ ভিত্তিক লগ, এম এর এ ভিত্তিক লগ কি পড়া হয়, এম এর এ ভিত্তিক লগ, ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমি যদি বলি যে এটা কি, এটা বলো লগ 2 ভিত্তিক 5√5, কোথা এটা লিখলাম। এটা আমরা কেমনে পড়বো, এটা হচ্ছে আমাদের পড়তে হবে 5√5 এর 2 ভিত্তিক লগ। কি পড়তে হবে, 5√5 এর 2 ভিত্তিক লগ। বলো বুঝতে পারতেছো? বাট আমরা স্বাভাবিকভাবে পড়ার সময়, লেখার সময় হচ্ছে আমরা এইভাবে লিখবো যে 5√5 এর 2 ভিত্তিক লগ, 5√5 এর 2 ভিত্তিক লগ। বাট পড়ার সময় কেমনে পড়বো, লগ 2 ভিত্তিক 5√5, লগ এ ভিত্তিক এম, এমনে পড়বো। তাহলে আমি যদি তোমারে বলি যে 3√3 এর 5 ভিত্তিক লগ কত, 5 ভিত্তিক লগ, এটা লিখতে আমরা কি লিখতে পারবো না বলো তো? 3√3 এর 5 ভিত্তিক লগ, 3√3 এটা হচ্ছে মান, ঠিক আছে, আর 5 হচ্ছে ভিত্তি। তাহলে এই যে 3√3 এটা হচ্ছে মান, এটার 5 ভিত্তিক লগ, তার মানে আমার লগ হবে, ভিত্তি হবে 5। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই যে 3√3 এর 5 ভিত্তিক লগ, ঠিক আছে। এবারে আমরা লগের সূত্রগুলা পড়ি। আমরা আই থিঙ্ক বুঝে গেছি, সিম্পল একটা ব্যাপার বুঝে গেছি। এবার লগের সূত্র হচ্ছে দেখো, প্রথমেই a to the power 0 is equal to 1 তোমরা জানো, ঠিক আছে। সো এইভাবে আসে লগ এ ভিত্তিক 1 এটা সমান 0। কি আসে বলো তো, লগ এ ভিত্তিক 1 সমান 0 আসে, মানে লগ এ ভিত্তিক 1 মানে লগ 1 এর মান 0, এটা মনে রাখবা, লগ 1 এর মান 0, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে যদি এইভাবে থাকে, ভিত্তি যদি না থাকে তাহলে মনে রাখবা মনে মনে ভিত্তি 10 আছে। লগের যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে মনে রাখবা মনে মনে ভিত্তিটা 10 আছে, ঠিক আছে। ওকে, তো তুমি এটা মনে রাখো, আমাদের প্রথম সূত্র লগ এ ভিত্তিক 1 সমান 0। এবার এটা ঠিক আছে, সেম আর একটা সূত্র আছে কি, 2 নম্বর সূত্র, লগ এ ভিত্তিক এ, ভিত্তি আর মান যদি সমান হয়ে যায় তাহলে এটার মান আসে 1, মানে লগ এ ভিত্তিক এ সমান 1, লগ এ ভিত্তিক এ সমান 1। তো এই সূত্রগুলো আসলে কেমনে আসলো এইগুলো আমাদের একটু জানা দরকার। তো এগুলো আমরা কেমনে জানতে পারি ভাই, তোমারে বুঝাই। দেখো লগের অ্যাকচুয়াল সূত্র কি, এরকম যদি থাকে যে লগ এ ভিত্তিক এম সমান এক্স, এটা হচ্ছে লগের আর সূচকের মেইন কানেকটিভ সূত্র, যে লগ এ ভিত্তিক এম সমান যদি এক্স থাকে তাহলে এটাকে আমরা এমনি লিখতে পারি। দেখো এখানে লগের মান কোনটা, এটা হচ্ছে লগের মান, তাই না? তো এই এম সমান লিখতে পারবো, এই যে ভিত্তি যেটা আছে এটা এই পাশে যাবে, এখানে মান যেটা আছে এটা ওই ভিত্তির উপরে উঠবে। বলো সিম্পল জিনিসটা কি বুঝতে পারছো? আমরা আরো উদাহরণ দিলে বুঝতে পারবো। মনে করো লগ 2 ভিত্তিক 23 ইজ ইকুয়াল টু 3 বলছে, ওটা আমরা কেমনে লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে 23 প্রথমে মান, এই মান ইজ ইকুয়াল টু 23 সমান ভিত্তিটা এই জায়গায় যাবে আর এইটা এখানে উঠবে, 23 সমান 2 টু দি পাওয়ার 3। বুঝতে পারছো? লগ এ ভিত্তিক এম সমান এক্স হইলে এম সমান এ টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এম সমান এ টু দি পাওয়ার এক্স, এটা চাইলে আমরা উল্টা লিখতে পারবো, তাই না? মানে লগ এখানে যেটা থাকবে এটা হবে ভিত্তিতে, এখানে যেটা আছে এটা হচ্ছে লগের মান, আর উপরে পাওয়ার হিসেবে যেটা আছে এটা হবে এটা ইজ ইকুয়াল টু এটা, লগ এ ভিত্তিক এম সমান এক্স। আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, লগ এ ভিত্তিক এম সমান এক্স, লগ এ ভিত্তিক এম সমান এক্স, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, লগ এ ভিত্তিক এম সমান এক্স। সো লগ এ ভিত্তিক মেইন সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে এটা থেকে আমরা লিখতে পারবো যে লগের মান এই এম সমান এটা যাবে এই জায়গায় আর এইটা এটার উপরে উঠবে, এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো, মান ইজ ইকুয়াল টু হবে ভিত্তি এখানে যাবে আর এখানে যেটা আছে ওইটা ভিত্তির পাওয়ার হিসেবে বসবে। তাহলে দেখো আমাদের লগ এ ভিত্তিক 1 সমান 0 বসে, এটা একটু প্রমাণ করে দেখি তো। দেখো এই যে লগ এ ভিত্তিক 1 আছে তাই না, তো আমরা এই লগ এ ভিত্তিক 1 এটা সমান কি বসে 0। তো আমরা দেখো লগ এ ভিত্তিক 1 সমান 0 হইলে এটা থেকে আমরা কি লিখতে পারবো, যে লগের মান যেটা আছে এটা সমান ভিত্তিটা এই জায়গায় যাবে আর এখানে যেটা আছে এটা পাওয়ার হিসেবে বসবে। তুমি আমারে বলো 1 সমান এ টু দি পাওয়ার 0 নাকি না, ভালো মতো বুঝে এ টু দি পাওয়ার 0 সমান তো 1, এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা না। তো এটাই লগ দিয়ে হচ্ছে এইভাবে লিখে এই জিনিসটা এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা যেই কথা লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0 একই কথা। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে লগ আর সূচকের কানেকশন এই সূত্র দিয়া। সো আমাদের এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে অবভিয়াসলি লগ এ ভিত্তিক 1 সমান 0 হবে। বুঝতে পারছো কানেকশন কই থেকে আসছে? তো সেম ভাবে তুমি দেখো তো, এটা তো আমি বুঝাইলাম যা বুঝানোর, এটা হচ্ছে আমরা যা বুঝানোর বুঝাইলাম, কাটি। এবারে আসো আরেকটা যে সূত্র দেখতেছো লগ এ ভিত্তিক এ সমান 1, বলো এটা কি আসলে এ ভিত্তিক এ সমান 1? আমরা একটু দেখা ট্রাই করি তো। দেখো তো এটা আমরা কি লিখতে পারবো, লগের মান হচ্ছে এটা, এই মান ইজ ইকুয়াল টু ভিত্তিটা এখানে যাবে এটা পাওয়ার হিসেবে বসবে, তাহলে এ সমান এ টু দি পাওয়ার 1 না? এটা বলো এ যেই কথা এ টু দি পাওয়ার 1 তো একই কথা, কারণ এই এর উপরে তো পাওয়ার 1 আছে তাই না, এ যেই কথা এ টু দি পাওয়ার 1 একই কথা, এ যেই কথা এ টু দি পাওয়ার 1 একই কথা তাই না? তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারবো লগ এ ভিত্তিক এ সমান 1, কারণ এই লগ এ ভিত্তিক এ সমান 1 থেকে কিন্তু আমরা এটা পাইছি, দ্যাট মিন্স লগ এ ভিত্তিক এ সমান 1 এটা সঠিক। তো এই সূত্রগুলো একটু মনে রাখো। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র কি? ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা একটু আলাদাভাবে সাদা কালার দিয়ে লিখতেছি, যে লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে, ভালো মতো বুঝছো, লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে লগের মান যেটা আছে যে এই এম সমান হবে ভিত্তি এখানে যাবে এটা পাওয়ার হিসেবে বসবে, লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে এম সমান এ টু দি পাওয়ার এক্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এবারে আসো লগের গুণভাগের কিছু সূত্র আছে। দেখো যদি দুইটা লগ এরকম থাকে, যে আমাদের এরকম যদি থাকে লগ এ ভিত্তিক এম এন, মানে কি লগের মধ্যে মানের মধ্যে যদি গুণ আকারে দুইটা জিনিস থাকে তাহলে এটা আমরা আলাদাভাবে লিখতে পারবো যে লগ এ ভিত্তিক এম। দেখো এম আর এন কিন্তু এখানে ইনটু আকারে আছে, গুণ আকারে আছে, সো এটা আমরা লিখতে পারবো লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম, এই গুণের কারণে এখানে যোগ দিয়ে আলাদাভাবে লগ এ ভিত্তিক এন লিখতে পারবো। জিনিসটা যদি তোমারে বুঝাইতে চাই তাহলে এইভাবে বুঝাইতে পারবো, লগ 2 ভিত্তিক, ঠিক আছে, মনে করো এখানে 3 ইন্টু 5 দিলাম, এটা আমরা এইভাবে লিখতে পারবো যে লগ এই 2 ভিত্তিকের সাথে 3 একবার লিখবো, 2 ভিত্তিক 3 গুণ আছে তাহলে এখানে দিব যোগ, পরে দিব আবার লগ এই 2 ভিত্তিকের সাথে 5টা আবার দিব। বলো এই সূত্রটা কি বুঝতে পারছো? সূত্রগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সূত্রগুলো তোমার জাস্ট মনোযোগ দিয়ে শিখে ফেলতে হবে, সূত্রগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছো? বলো তো, অবশ্যই বুঝতে পারছো এটা। তো এটা ডান, এই সূত্র কি ডান না? অবশ্যই ডান। আমরা সব সূত্র একসাথে লিখে ফেলি, পরে করব। তাইলে ভাগের সূত্র কি? যদি এরকম থাকে, দেখো লগ এ ভিত্তিক এম বাই এন, যদি লগের মান ভাগ আকারে থাকে তাহলে ওটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো যে লগ এ ভিত্তিক এম, ভাগ আছে যেহেতু এখানে দিব বিয়োগ, এখানে লিখবো লগ এ ভিত্তিক এন। দেখছো এটা কি বুঝতে পারছো? হলো এরকম যদি থাকে লগ 5 ভিত্তিক 25/7 এরকম আছে, এটা আমরা কেমনে লিখতে পারবো বলো তো? এটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো, এটা ইজিক্যালি লিখতে পারবো লগ এই 5 ভিত্তিকের সাথে উপরেরটা প্রথমে লিখবো 5 ভিত্তিক 25, এখানে ভাগ আছে তাহলে এখানে দিব বিয়োগ, পরে দিব লগ এই 5 ভিত্তিক 7। সূত্রগুলা ভালো মতো মাথার মধ্যে ঢুকাই রাখো। এতটুকু বুঝতে পারছো বলো তো? এতটুকু বুঝতে পারছি আমরা। তো এই যে সূত্র ইম্পর্টেন্ট। এখন বলো তো, যেই জায়গায় আমি লগ এ ভিত্তিক এম ইন্টু এন সমান লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন লিখতে পারছি, তাহলে আমার যদি এরকম থাকে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, ওটা থেকে তো আমি ইজিলি দুইটা, দেখো এখানেও লগ এ আছে, লগ এ ভিত্তিক আছে, এখানেও লগ এ ভিত্তিক আছে, দুইটা লগ এ ভিত্তিক থেকে আমরা একটা লগ লিখবো। লেখার পরে মাঝখানে এরা প্লাস আছে যেহেতু এদের মান দুইটা গুণ হবে, ঠিক আছে, এই যে এম ইন্টু এন হবে। তো ঘুরে ফিরে দেখো লগ এ ভিত্তিক এম ইন্টু এন সমান লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন যদি লিখতে পারি, অবভিয়াসলি তার উল্টাটাও লিখতে পারবো যে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন সমান লগ এ ভিত্তিক এম এন। সেম ভাবে এটা উল্টা লিখতে পারবো, এটা উল্টা ভাবে লিখতে পারবো যে
লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন সমান হবে লগ এ ভিত্তিক এম বাই এন। বুঝার সুবিধার্থে দেখো এটা কেমনে বুঝবা, লগ এ মানে ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে এই ভিত্তি সেম হলে আমি কি একটা লিখলাম, লগ এ আর লগ এ থেকে আমি একটা লগ এ লিখলাম। পরে কি করতেছি, পরে দেখো এটার মান থেকে, দেখো এইটা থেকে তো এটা বিয়োগ আছে, তো আমি এখানে মান লিখবো, তো বিয়োগ থাকলে ভাগ দিব। দেখো এখানে এম আছে, প্রথমে যেটা আছে ওইটা আমি প্রথমে লিখবো, এম আছে দিলাম, বিয়োগ আছে মানে ভাগ দিব, এখানে এন আছে এন দিয়ে দিলাম, শেষ। তো এটা দেখো এটা লেখা যায়, এটা মনে রাখো, ঠিক আছে। এরপরে সূত্র কি, এরপরে সূত্র হচ্ছে আসো যে লগ লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর যদি থাকে, এরকম যদি থাকে, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর যদি থাকে, এটা দেখে হচ্ছে আমরা লিখতে পারবো, এটা থেকে আমরা লিখতে পারবো। দেখো মনে রাখবা এরকম যদি থাকে মানে লগের উপরে যদি কোনো পাওয়ার থাকে ওইটা সামনে চলে আসতে পারে, লগের মানের উপরে যদি কোনো পাওয়ার থাকে ওইটা সামনে চলে আসে, মানে লগের এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আমরা লিখতে পারবো। দেখো আরটার লগের সামনে চলে আসবে, তাহলে আর লগ এ ভিত্তিক এম হবে। তো যেমন ধরে এরকম লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 5, এটার আমরা কি লিখতে পারবো, এই যে পাওয়ার যেটা সেটার লগের সামনে চলে আসবে, মানে 5 সামনে চলে আসবে, এটা থেকে আমরা লিখতে পারবো লগ 10 ভিত্তিক 2, ঠিক আছে। মনে করে এরকম আছে লগ 2 ভিত্তিক এক্স টু দি পাওয়ার 3, এটা কি লিখবো, এটার সামনে চলে আসবে, প্রথমে চলে আসবে, পরে 3 লগ 2 ভিত্তিক এক্স, জাস্ট যেমন সামনে। সূত্রগুলা কি বুঝতেছো, আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি কিন্তু, যা সূত্রগুলা মাথায় ক্যাচ করে রাখো। আরেকটা সূত্র আছে ভিত্তি পরিবর্তনের, আরেকটা সূত্র আছে ভিত্তি পরিবর্তনের, এরকম যদি থাকে যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এম, এরকম যদি থাকে, দেখো ভাই তোমারে বুঝে, এইটার মান প্রথম লগের মান এবং দ্বিতীয় লগের হচ্ছে যদি তোমার ভিত্তি, অথবা প্রথম লগের ভিত্তি আর দ্বিতীয় লগের মান যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটা কাহিনী হয়। মনে করো এইভাবে আছে, প্রথম লগের এই মানটা আর দ্বিতীয় লগের ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে আমরা এগুলা কেটে দিব। দেখো কি বলছি, যদি এরকম থাকে যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এম, এরকম যদি থাকে, দেখো এটার মান আর এটার ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিলে বাকি কি থাকবে, লগ এ ভিত্তিক এম থাকবে। বুঝতে পারছো, ভালো মতো বুঝো। এরকম যদি থাকে যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এম, এটা সমান কি লিখতে পারবো, মানে প্রথম লগের মান এবং দ্বিতীয় লগের ভিত্তি যদি সমান হয়ে যায়, এটা জাস্ট কেটে দিবা, মনে মনে এইভাবে থিঙ্ক করবা। এখানে আছে লগ এ ভিত্তিক আর এখানে আছে এম, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে লগ এ ভিত্তিক এটা কাটা চলে গেছে, তাহলে অনলি এম আছে, আর দুইটা লগ লিখবো না, একটা লগ লিখবো, ঠিক আছে। এটা একটা সূত্র, স্পেশাল সূত্র, এটা মনে রেখো। এটা আমরা কেমনে লিখতে পারি, যদি এরকম থাকে লগ 2 ভিত্তিক 10 ইন্টু লগ 10 ভিত্তিক 7, এটা সমান কি লিখতে পারবো বলো তো, এটার দেখো এটার মান আর এটার ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে এইগুলো হচ্ছে আমরা মনে মনে কাটিয়ে দিব, কেটে দিব না, কাটলে কি থাকবে বলো তো, এইগুলো যদি কাটা যায় তাহলে লগ 2 ভিত্তিক 7 থাকবে। তো এই সূত্রটা একটু মনে মনে রাখো, তোমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্র আমি পড়াই ফেলছি, এগুলাই আসলে লগের সূত্র। এই সবগুলা সূত্র যদি তুমি পারো, দ্যাট মিনস লগ তোমার অনেকটা মনে করে তোমার আয়ত্তে চলে আসছে, আর কিছু লাগে না, এই সূত্রগুলোই আমাদের কাজে আসবে। আমরা ম্যাথ করলে প্রত্যেকটা সূত্রের ডিটেলস তুমি বুঝতে পারবা। আসো আমরা কি উদাহরণ থেকে শুরু করব, উদাহরণগুলো এমনিই পারবো, আমরা অনুশীলনীর ম্যাথগুলা করি, এরপরে উদাহরণগুলো চেক করবো যে পারি কিনা, ঠিক আছে। এই যে অনুশীলনীর প্রথম ম্যাথ, মান নির্ণয় করতে বলছে, ক খ গ দিয়ে দিছে, দেখো তো মান নির্ণয় করি। এখানে আমার কর মান কি দিছে বলো তো, কর মান বলছে আমার লগ 3 ভিত্তিক 81, মান নির্ণয় করবো মানে কি, এটা জাস্ট লগ টক আছে এগুলো উঠে জাস্ট এটার এক্সাক্ট মান কত এটা বের করবো। এখন তোমারে বলি, দেখো আমরা শিখছি লগরে উঠানির একমাত্র সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক এ সমান আমরা 1 লিখতে পারি, বলো তো লগ এ ভিত্তিক এ সমান 1 লিখতে পারি। এইভাবে যদি থাকে লগটারে উঠে যদি শুধু মান বের করতে চাই, তাহলে মনে রাখতে হবে আমার ভিত্তি আর এই জায়গার মান সমান করে ফেলতে হবে, তাহলে ভিত্তি আর মান সমান হয়ে গেলে লগ এ ভিত্তিক এ সমান কিন্তু 1 হয়ে যায়, তাই না। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে লগ আছে, এখানে ভিত্তি 3 আছে, এই মানটারে আমি 3 করতে চাই কোনোভাবে, সো কেমনে করবো বলো তো, 81 রে 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, এটা কি তুমি জানো বলো তো, 81 রে 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। দেখো 3 টু দি পাওয়ার 4 ক্যালকুলেটারে মাইরা দেখো 81 আসবে। আর কেন আমি 3 টু দি পাওয়ার 4 লিখলাম, 81 রে তো 9 স্কয়ারও লেখা যায়, 9 স্কয়ার না লিখে 3 টু দি পাওয়ার 4 কেন লিখছি, কারণ আমার কাজ হইতেছে এই ভিত্তির সাথে এই মানটা মিলানো, তো ভিত্তির সাথে 3, এজন্য আমি চাইছি ওখানে মান যাতে 3 আসে। এখন দেখো এখানে আরেকটা সূত্র এখন প্রয়োগ করতে পারবো, সেটা কি, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, এটা সমান কি, মানে মানের উপর যদি কোনো পাওয়ার থাকে এটা সামনে চলে আসে, এটা সমান আর লগ এ ভিত্তিক এম লেখা যায়, ইজি না।
তাহলে দেখো এই ফুটটা মানের পাওয়ার হিসেবে আছে, তাহলে এই ফুটটার সামনে চলে আসবে, আর পরে লগ 3 ভিত্তিক 3 আছে, 3 ভিত্তিক 3 আছে। এখন তুমি বলো 4, আমরা জানি লগ এ ভিত্তিক এ সমান 1, মানে ভিত্তির মান সমান হয়ে গেল, এটার মান 1 হয়ে যায়, তাহলে লগ 3 ভিত্তিক 3 সমান কি হবে 1 হবে। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কি পেলাম 4। এটাই হচ্ছে আনসার। বলো এটা ইজি না? ইজি না, একদম ইজি, কিন্তু এটা ইজি না, অবভিয়াসলি ইজি। তো এই টাইপের বাকি ম্যাথগুলো করলে তোমরা বুঝে যাবে আসলে এগুলো যে কঠিন না। দরকার আমি সব ম্যাথগুলাই তোমাদের কইরা দিয়ে দিব, সব ম্যাথগুলাই কইরা দিয়ে দিব, ঠিক আছে? এরপরে সিকিউ এমসিকিউ যা লাগে সবই সলভ করাবো, নো প্রবলেম। এরপরে দেখো খ নাম্বারটা, এটাতে কি বলছে? লগ 5 ভিত্তিক কিউব রুট 5। দেখো এটা আরো ইজি, জাস্ট তুমি চিন্তা করো, এখানে ভিত্তি 5 আছে, আমার এটারও 5 করতে হবে, তাহলে লগ 5 আছে, এই যে কিউব রুট 5, বলো তো কিউব রুট 5 রে কি লেখা যায়? এখানে 5 এর জায়গায় 5 আছে, কিউব রুট মানে কি 1/3, আমরা 4.1 পড়ে আসছি। কিউব রুট মানে কি? এটা পাওয়ার হিসেবে 1/3 হিসেবে বসবে, তাহলে লগ 5 ভিত্তিক দিছি কিউব রুট 3, সরি কিউব রুট 3 না, কিউব রুট 5, এটা কি? এটা বলা হয় কিউব রুট, ঠিক আছে? কিউব রুট 5, এই 5 রে আমি সাধারণভাবে লিখলাম, এই কিউব রুটটা পাওয়ার হিসেবে 1/3 হয়ে যাবে। তাহলে দেখো আমরা জানি লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক এম, মানে মানের উপর পাওয়ারটা যদি লগের মানের উপর যদি কোনোটা পাওয়ার থাকে এটা সামনে চলে আসে, তাহলে এখানে যে 1/3 আছে এটা সামনে চলে আসবে, তখন আমার লগ এই 5 ভিত্তিক 5 লিখতে পারবো। এটা কি বোঝা গেছে বলো তো? আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/3 আছে, লগ 5 ভিত্তিক 5 সমান কি বলো তো 1 না, এখান থেকে আনসার পেলাম হচ্ছে আমরা 1/3। বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এবার এইটা আসো, এটা দেখো কঠিন না, ইজি, একদম ইজি, আমার সাথে করতে থাকো। লগ 4 ভিত্তিক 2 বসে এটার মান বের করতে বসে, লগ 4 ভিত্তিক 2 বসে এটার মান বের করতে বসে। কেমনে করবো? দেখো এই যে লগ আমার কাজ হইতেছে ভিত্তির সাথে এই মানটা মিলানো। এখন দেখো ভিত্তি 4, দ্যাট মিনস এই মান 2 আছে, এই 2 রে কোনোভাবে 4 করতে হবে। চিন্তায় পড়ে গেলাম 2 রে কেমনে 4 করা যায়? 4 যদি থাকতো আর এটাও যদি 2 থাকতো তাহলে তো ইজিলি, দেখো এরকম যদি থাকতো তাহলে তো ইজি হয়ে যেত, লগ 2 ভিত্তিক 4, তখন তো আমি ইজিলি এই 4 এর 2 স্কয়ার লিখে দিতাম, তাই না? বাট এখন তো উল্টা হয়ে গেছে, ভিত্তি বেশি আবার মান কম। দেখো এটারও সমাধান আছে। কেমনে? লগ 4 ভিত্তিক আছে, 2 রে কি √4 লেখা যায় না বলো তো? √4 মানেই তো 2, তাহলে 2 রে তো √4 লেখা যায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো? লগ 4 ভিত্তিক √4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে এই যে হাফটা মানের পাওয়ার হিসেবে আছে, এটা সামনে চলে আসবে, তাহলে থাকবে লগ 4 ভিত্তিক 4 ভিত্তিক 4, এখান থেকে পাইলাম হাফ, লগ 4 ভিত্তিক 4 মানে 1, তাহলে আনসার হইলো হাফ। বলো ইজি না কঠিন? ইজি না কঠিন? অবশ্যই ইজি। এরপরেরটাতে আসো, সো এটাতে কি বলছে মান নির্ণয় করো লগ 2√5। আচ্ছা এটা ইজি আছে। দেখো কি বলছে আমাদের, এটা কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনের কতে আসে। সো এই যে পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন দাগাই দিলাম যে এটা তোমার পরীক্ষায় আসবে, যাও এটা তোমার পরীক্ষায় যে কোনো একটা সিকিউ এর ক নাম্বারে আসবে 2 মার্কের জন্য, ঠিক আছে? আসবেই। এখন এটাও ইম্পর্টেন্ট আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। কি বলছে দেখো, আমার দেওয়া আছে বা প্রদত্ত রাশি হচ্ছে লগ 2√5 ভিত্তিক 400। ভালো মতো বুঝে, আমি যদি এটা থেকে মান বের করতে চাই তাহলে অবভিয়াসলি এই ভিত্তির সাথে আমার এই মানটারে সমান করতে হবে কোনোভাবে, এটাই তো করতে হবে। কেমনে করা যায়? দেখো লগ 2√5 আছে 400 রে, দেখো তুমি এই 2√5 আমার 400 এর 2√5 টু দি পাওয়ার সামথিংই করতে হবে, বিকজ আমার এই ভিত্তির সাথে এখানে মান মিলাইতে হবে। দেখো 2√5 স্কয়ার যদি ক্যালকুলেটরে লেখো কত আসে, আমি দেখলাম 2√5 স্কয়ার যদি দেই এটা সমান আসতেছে 20, 2√5 হোল কিউব দিলে আসতেছে 40√5। সেম ভাবে 2√5 হোল টু দি পাওয়ার 4 দিয়ে দেখি, 2√5 হোল টু দি পাওয়ার 4 দিলে 400 আসছে। দেখো আমি ক্যালকুলেটর একটু ট্রাই করলাম, এটা হচ্ছে 2√5 হোল টু দি পাওয়ার 4 দিলে 400 আসতেছে, ঠিক আছে? উফ দুঃখ পাইলেছি রে। তাহলে আমি কি লিখলাম বলতো, যে এই 400 মানে কি, এই 400 রে 2√5 হোল টু দি পাওয়ার 4 লেখা যায়। তোমার এইভাবেই মান দিবে, যাতে হচ্ছে ওইটারে সামথিং টু দি পাওয়ার কিছু লিখলে তোমার এটার লগে মিলে যায়, বুঝছো? ওই যে ভিত্তি আর এই মানটা মিলে যায় অনেক ক্ষেত্রে, দেখবো বেশিরভাগই। তো আমি কি করছি, আমি যেমনি দেখছি ভিত্তি 2√5, আমি জানে মইরা আমার এটাই করতে হবে, এই 400 রে 2√5 টু দি পাওয়ার সামথিং করতেই হবে, মানে এটা সমান করতে হবে। আমি করে রাখছি কজ 400 রে 2√5 টু দি পাওয়ার 4 লেখা যায়,
আমি ক্যালকুলেটারে ট্রাই মেরে বের করছি। তাইলে এখন দেখো তো এটা থেকে কি হবে, 4টা কি সামনে চলে আসবে? অবশ্যই সামনে চলে আসবে, কারণ এটা মানের পাওয়ার হিসেবে আছে। তো 4 যদি সামনে চলে আসে, এখানে তুমি কি পাইতেছো? এখানে পাইতেছো 4 log 2√5, 4 log 2√5 ভিত্তিক এই যে 2√5 এটা পাইছি, বুঝতে পারছো? 4 log 2√5 ভিত্তিক 2√5। তাইলে 4 আমার বলো লগের ভিত্তি আর মান যদি সেম হয়ে যায় তাহলে এটা সমান 1, মানে লগের ভিত্তিকে সমান 1, তাহলে আনসার আসতেছে 4। এটা দেখো এই টাইপের আরো গেঞ্জাম লাগানো আমি দিতে পারে, এগুলা কঠিন না, ইজি। log 5 ভিত্তিক কিউব রুট 5 ইন্টু রুট 5 দিছে, তাই না? এখন দেখো তো log 5 ভিত্তিক আছে, তো আমি এই পার্টগুলো একটু হিসাব করে দেখি। তো এই যে কিউব রুট 5 এটারে কিন্তু 5 টু দি পাওয়ার 1/3 লিখা যায়, তাই না? এই কিউব রুট 5 রে এই ইন্টুর জায়গায় ইন্টু আছে, রুট 5 রে কি 5 টু দি পাওয়ার হাফ লিখা যায় বলো তো? অবশ্যই লিখা যায়। এখানে কি পাইলাম আমি? log 5 ভিত্তিক, এইখানে দেখো উপরে 4.1 কথা চিন্তা করো, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n আকারে থাকলে x টু দি পাওয়ার m প্লাস n লিখা যায়, তাই না? তাইলে আমার দেখো 2টা 5 আছে, মানে 2টার ভিত্তি সেম, তো 2টা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম। এরা যেহেতু গুণ আকারে আছে 2টার পাওয়ার যোগ হবে, মানে 1/3 আর এই হাফটা যোগ হবে। এটা কি বুঝতে পারছো বলো তো? দেখো log 5 ভিত্তিক যেমন আছে এমনি 2টা দেখো এটার ভিত্তি সেম হয়ে গেছে এবং গুণ আকারে আছে, 2টা থেকে একটা লিখলাম। তো গুণ আকারে থাকছে যেহেতু এগুলার পাওয়ার যোগ হবে, যে পাওয়ার যোগ হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এইবারে আসো log 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার, দেখো 1/3 আর হাফের মধ্যে লসাগু কত যায়? 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। হিসাব করতেছি, 3 আর 2 এর লসাগু কত বলো তো? 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাইলে আমাদের হিসাব নিকাশ কেমনে করা হয়? প্রথমে লসাগু দিয়ে হররে ভাগ দেওয়া হয়, 3 দিয়ে 6 রে ভাগ দিলে পাবা 2, এই 2 দিয়ে আবার লবরে গুণ দিতে হয়, তাহলে 2 দিয়ে 1 রে গুণ দিলে 2 একে 2 হবে, 2 দিয়ে 6 রে ভাগ দিলে 3 হবে, এই 3 দিয়ে আবার 1 রে গুণ দিলে 3 একে 3 হবে। লসাগুর হিসাব নিকাশ তো আমরা এমনিতেই জানি, এটা না বুঝলে আবার দেখো ভাই, যা বলতেছি আবার দেখো। তখন কি হবে বলো তো? তখন হচ্ছে আমরা এটা পাইলাম log 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 2 আর 3 5, নিচে আছে 6, তাহলে 5 টু দি পাওয়ার 5/6 পাইলাম। এখন বলো তো লগের মানের পাওয়ার হিসেবে এটা আছে, এটা কি সামনে আসতে পারবে? পারবে। সামনে আসলো, আমার এখানে কি আছে? log 5 ভিত্তিক 5 আছে, এখান থেকে কি পাবো? 5/6 আছে, log 5 ভিত্তিক 5 মানে তো 1, তাহলে আলটিমেট আনসার কত? আলটিমেট আনসার হচ্ছে 5/6। বলো বুঝা গেছে? বুঝা গেছে? এই টাইপের ম্যাথ করতে করতে তো একদম ইজি হয়ে গেছে, তাই না? এই টাইপের যা আছে সবই হচ্ছে আমরা এখন পারবো ইনশাআল্লাহ। এবার আসো x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে বলছে, আরো ইজি। এটাতে কোন সূত্র লাগবে জানো? আমি কইরা দিই, দেখো সবগুলাই কইরা দিব। দেখুন যেমন ধরো ক নাম্বার বলছে আমার log 5 ভিত্তিক x সমান 3, আমারে বলছে x এর মান বের করতে, সমস্যা নাই। দেখো এই টাইপের যখন ছিল আমরা জানি log a ভিত্তিক m সমান x হলে, এটা হচ্ছে আমাদের সূত্র, log a ভিত্তিক m সমান x হলে আমরা লিখতে পারবো লগের মান যেটা আছে এই m সমান ভিত্তিটা এখানে যাবে, এটা এটার পাওয়ার হিসেবে আসবে, m সমান a টু দি পাওয়ার x, এইভাবে লিখতে পারবো। তাহলে এই ফরম্যাটে এই যে এইটার ফরম্যাট আর এটার ফরম্যাট সেম না? সেম। এই ফরম্যাটে এইটা আছে, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? আমাদের সূত্র অনুযায়ী log 5 ভিত্তিক x সমান 3 দিছে, দ্যাট মিন্স আমি এই যে লগের মান যেটা x, এই x সমান লিখতে পারবো 5 এই জায়গায় আসবে আর 3টা এটার পাওয়ার হিসেবে উঠবে। তাহলে এখান থেকে বলে x সমান কি পাইলাম? 5 কিউব মানে তো 125, এই যে x এর মান 125 পেয়ে গেছি। কত সহজ না বলো? লগের চেয়ে সহজ কি কোনো কিছু আছে? আমাদের বলতে হবে লগের চেয়ে সহজ কি কোনো কিছু আছে? অবভিয়াসলি নাই। বলো, যা সূত্রগুলা দেখতে হবে ভাইয়া, কিন্তু তোমার ফুল চ্যাপ্টারই সুন্দর মতো তোমার মাথার ভিতর ঢুকাই দিছি, যে তুমি টেরই পাও নাই কেমনে যে মাথার ভিতর ঢুকে গেছে। আমরা এই সূত্র দিয়ে বাজিমাত করতেছি, একটু আগে এই সূত্র আর এই সূত্র কাজে আসছিল, ঠিক আছে? ওকে, প্রথমে সূত্রগুলা সবগুলা তোমার মাথার ভিতরে ঢুকাইতে হবে। এগুলা কিন্তু আমি এক্সপ্লেনেশন দিয়ে দেখেছি যে কেমনে কি হয়, তো অবভিয়াসলি সূত্র সবগুলা মাথার ভিতর ঢুকাই রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে। এবার আসো আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় আছি, তাই না? দেখি তো কত করলাম। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে log x ভিত্তিক 25 সমান 2। তো এটা যদি হয় তাহলে আমরা শর্ত মধ্যে কি লিখতে পারবো বলো তো? আমরা লিখতে পারবো যে লগের মান যেটা আছে, এখানে লগের মান কিন্তু 25 আছে, এই 25 সমান কি লিখতে পারবো? লগের ভিত্তিটা এই জায়গায় আসবে, এইখানে যেটা আছে এটা এই ভিত্তির পাওয়ার হিসেবে বসবে। তো দেখো 25 সমান x স্কয়ার পাইলাম,
তাই না? তাহলে আমি সুন্দর মতো এক্স স্কোয়ারের প্রথমে লিখে এই 25টা পরে লিখলাম। তাহলে এখানে দেখো কি পাই, এক্স স্কোয়ার সমান 25টা কি আমি 5 স্কোয়ার লিখতে পারি, অথবা দেখো আমি তো এক্স এর মানি বের করতে চাই, তাহলে তো আর দৌড়াদৌড়ির কোনো কাজ আছে না। এক্স সমান কি লিখতে পারবো, স্কোয়ারটা এই জায়গায় রুট ওভার হয়ে আসবে, তাহলে রুট ওভার 25। এক্স সমান কি, এক্স সমান হচ্ছে 5। এখন এক্স সমান প্লাস মাইনাস 5 হওয়ার কথা, শুধু 5 নিলাম কেন, মনে রাখবা লগের ভিতরে কোনো মাইনাস মান এলাও না। লগ এ ভিত্তিক মাইনাস এম, এটা সমান কি আসবে, ম্যাথিরোর আসবে, মানে লগের ভিতরে মাইনাস মান এলাও না। ঠিক আছে, লগের ভিতরে মাইনাস মান কোথাও এলাও না, এজন্য এটা প্লাস মাইনাস না নিয়ে শুধুমাত্র 5 নিছি। এটা তো রুট ওভার 25 মানে কি প্লাস মাইনাস 5 আসার কথা। ঠিক আছে, যাই হোক এক্স সমান 5 আসছে, বুঝতে পারছি। এই যে দেখো আরেকটা টাইপ আছে গো, এটা কি, লগ এক্স ভিত্তিক 1/16, এটা সমান বলছে আমার -2। কঠিন না, ইজি। তো আমাদের সূত্র মতে কি, সূত্র হচ্ছে এটা, ভালো মতো বুঝো। লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে আমরা লিখতে পারি যে লগের মান এম, এটা সমান ভিত্তিটা এই জায়গায় যায়, এটা এখানে পাওয়ার হিসেবে উঠে, এম সমান এটা দুইবার এক্স লিখতে পারি। তো ওইটার সাথে এটা তুলনা করো, এম এর জায়গায় 1/16 আছে, তাহলে এখান থেকে এই 1/16 সমান লিখতে পারবো, এক্সটা এই জায়গায় যাবে, -2টা এটার উপরে উঠবে। তাহলে আমরা পাইলাম 1/16 ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স 2 মানে কি 1/x স্কোয়ার না, বলো তো এক্স ইনভার্স 2 মানে কি 1/x স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা কি পাবো, আর গুণন করো, আর গুণ করলে পাবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 একে 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 16। তাহলে রুট ওভার 16 মানে কত বলো তো, এক্স ইজ ইকুয়াল টু 4 আসছে, রুট ওভার 16 মানে তো 4। বলো বুঝতে পারছো নাকি বুঝো নাই, বুঝতে পারছো, ইজি কিন্তু। এখন ভাই তোমার দেখে উদাহরণে এই টাল্টি বাল্টি যে ম্যাথগুলো আছে সবই পারবা। এখন উদাহরণগুলো এখন তোমার করতে দিয়ে দিব। এটা কি পারবা না, এটা কি পারবা না, এটা কি পারবা না, বলো তো, না পারার কি আছে, কি আছে বলো তো, এটা তো ইজিলি। এটা এটা করতে ভয় পাইতেছো, এটা এটা দেখো, এটা একটু করে দেখো নাম্বারটা, লগ 3 ভিত্তিক 1/9 বইলা দিছে। এটা কেমনে করবা, লগ 3 ভিত্তিক, বলো 1/9, 1/9 মানে কি বলো তো, 1/9 মানে হচ্ছে 9 ইনভার্স 1, তাই না? অথবা এইভাবেও লেখা লাগবে না। দেখো 1/9 মানে কি 1/3 স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। অথবা আমরা এটাও করতে পারি, এই যে এমনি করি, ভালো মতো বুঝো। 1/9 মানে কি, এই 9 দিয়ে আমরা 3 স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে, লিখছি। তাহলে লগ 3 ভিত্তিক 3 স্কোয়ার আছে, এই 3 স্কোয়ার যদি উপরে উঠে, দেখো আমরা জানি 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2 সমান হচ্ছে 1/3 স্কোয়ার। তো অবশ্যই 1/3 স্কোয়ারে 3 ইনভার্স 2 লিখতে পারবো, মানে এই স্কোয়ারটা যদি মানে এটা তো নিচে আছে, ভগ্নাংশে নিচে, এটার উপরে তুললে 3 স্কোয়ারটা শুধুমাত্র 3 ইনভার্স 2 হয়ে যাবে। বলো স্বাভাবিক না? দেখো আমরা যদি জানি যে a ইনভার্স x সমান 1/a⁴x, তাহলে অবভিয়াসলি 1/a⁴x সমান a ইনভার্স x লিখতে পারবো, পারবো না? পারবো। তো এটাই খাটাইছি। তখন দেখো এই -2 আমার সামনে চলে আসবে, তখন লগ 3 ভিত্তিক 3 থাকবে। বলো -2 আছে, লগ 3 ভিত্তিক 3 মানে 1, তাহলে আনসার -2। এগুলো পারবা না? অবশ্যই পারবা। এই যে √3 আছে, এই 81 এর √3 কত লেখা যায় এটা দেখবা। তো এটা হোমওয়ার্ক করবা। 5√5 এর 5 ভিত্তিক লগ কত দেখছো? এটা কেমনে করবো? 5√5 এর 5 ভিত্তিক লগ, দেখো আমরা বলছিলাম আমাদের পড়ার সময় এটারে কেমনে লিখে, 5√5 এর 5 ভিত্তিক লগ, 5√5 এর 5 ভিত্তিক লগ, 5√5 এর 5 ভিত্তিক লগ মানে কি, এই যে মান হবে 5√5, এই 5√5 এর ভিত্তি হবে 5, এই 5 ভিত্তিক লগ। দেখো এরকম, মানে লগ 5√5 এর 5 ভিত্তিক লগ মানে লগের ভিত্তি হচ্ছে 5 আর মানটা হচ্ছে 5√5। এমনে লগরে কেমনে পড়ার মানে পড়তে কেমনে হয় আর লিখতে কেমনে হয় এটা আমি প্রথমেই বুঝাইছি। সো 5√5 এর 5 ভিত্তিক লগ কেমনে লিখবো, এই যে 5√5 এর 5 ভিত্তিক লগ, ঠিক আছে। এবার এটার মান কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেমনে? লগ 5 আছে, 5√5 আছে, ভালো মতো বুঝো, 5 এর জায়গায় 5 দিলাম, ইন্টু √5 রেখে আমি 5² লিখতে পারি, বলো অবশ্যই পারি। √5 রেখে 5² লিখতে পারি। তাহলে লগ 5 ভিত্তিক, দুইটা 5 থেকে একটা 5 লিখলাম। এটার পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, এটার পাওয়ার মনে মনে 1 আছে, মাঝখানে গুণ আছে জন্য পাওয়ার যোগ দিলাম। তাহলে বলো লগ 5 ভিত্তিক 5² 1 আর হাফ যোগ করলে 3/2 হবে। তুমি হিসাব করে লসাগু নিয়ে হিসাব করে সমস্যা নাই। তখন লগ 5 ভিত্তিক, আচ্ছা 1 আর 2, 1 প্লাস হাফ যোগ করলে 3/2 কেমন হয় জানো? যে 2 লসাগু, 2 একে 2 যোগ এই 1 আছে, তাহলে এখানে আমরা 3/2 পাইলাম, ঠিক আছে। এখন দেখো ভালো মতো বুঝো, এবার লগ 5 ভিত্তিক 5³ পাইছি। এবার দেখো আমাদের সূত্র মতে 3/2 যেহেতু পাওয়ার হিসেবে আছে, এটা সামনে চলে আসবে, তখন লগ 5 ভিত্তিক 5 পাবো। তখন দেখো আমরা কি পাইতেছি এখানে,
3/2 আছে, লগ 5 ভিত্তিক 5 মানে হচ্ছে 1, আনসার 3/2। ইজি না? এটা এবার এত ম্যাথ করলাম, এগুলা তো আর ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত দেখছো? 400 এর লগ 4 মানে কি? 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? ভালো মতো বুঝে। এটা হচ্ছে এরকম দেওয়া আছে, আমরা যেমন ধরো লগ এ ভিত্তিক m সমান x, এটা কি বোঝায়? m এর a ভিত্তিক লগ সমান x, m এর a ভিত্তিক লগ সমান x। আমাদের এইভাবেই বলছে 400 এর লগ 4 হলে এর ভিত্তি কত। দ্যাট মিনস এরকম মনে করো আমরা দৈরা নিলাম ভিত্তি x, এটা দৈরা নিব যে দড়ি ভিত্তি সমান x। এই টাইপের মেথে কি করবা? ভিত্তিটারে দৈরা ফেলবা, দড়ি ভিত্তি সমান x। ভিত্তি সমান যদি x দৈরা ফেলি তাহলে আমাদের হিসাব মতে কি আসবে? মনে করো 400 এর x ভিত্তিক লগ, 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? 400 এর লগ 4 হলে এবং ভিত্তি x হলে আমরা কেমনে লিখবো এটারে বলো তো? 400 এর লগ 4 বাট ভিত্তি x, তাহলে লগ এই লগের ভিত্তি কত? ভিত্তি x, লগের মান কত? 400, তাই না? এন্ড এটা সমান কত? 4। দেখো তো 400 এর লগ, 400 এর লগ সমান 4 এন্ড ভিত্তিটা হাইড করছিল, সো ভিত্তিটা x ধরছি আমরা। দ্যাট মিন্স এটারে সুন্দর মতো লিখলে এইভাবে লিখে যে 400 এর x ভিত্তিক লগ সমান 4। ঠিক আছে? এটারে কেমনে পড়ে? এটারে পড়ে হচ্ছে এইভাবে 400 এর x ভিত্তিক লগ সমান 4। তো আমাদের বইলা দিছে 400 এর লগ সমান 4 মানে ভিত্তিটা হাইড করছে এবং ভিত্তি বের করতে বলছিল, তো ভিত্তি x ধরে ফেলছে। দ্যাট মিন্স এটা হচ্ছে 400 এর x ভিত্তিক লগ সমান 4। এইভাবে লিখলে হবে যে 400 এর লগ 4 হলে এবং ভিত্তি x হলে আমরা এটারে এমনি লিখবো, আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী লিখলাম আর কি। এটা কি বুঝতে পারছো যে 400 এর লগ 4 মানে 400 এর লগ সমান 4, এই ভিত্তিটা x ধরছি, এই ভিত্তিটা বের করবো, শেষ। এইভাবে বুঝলেই তো হয়ে যায়, তাই না? তাহলে আমাদের সূত্র মতো এখানে যেটা আছে এটার আমি এখানে লিখবো, ভিত্তিটা এখানে যাবে এবং এটা এটার পাওয়ার হিসেবে বসবে। এখন বলো তো x⁴ সমান কি 400 পাইছি? এখন বলো তো x⁴ সমান 400, এই 400 আবার লিখতে পারবো হচ্ছে আমরা 2√5⁴ একটু দেখো তো, অ্যানালাইসিস করে দেখো, একটু আগে এটা আমরা পাইছিলাম 2√5⁴ সমান 400 পাইছিলাম একটু আগেই, মনে আছে? দ্যাট মিনস এইভাবে লিখলাম, 4 কাটা, এখান থেকে x সমান 2√5 আসলো। বলো তো ইজি না? বলো তো ভাইয়া রে, ইজি না? এটা অবশ্যই ইজি। x এর মান নির্ণয় করো, এগুলা থেকে x এর মান অনায়াসে পারবা। এই টাইপের ম্যাথ করছি, এজন্য এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক, এগুলো উদাহরণের ম্যাথ। তো বলো আমরা এত ম্যাথ করছি, এগুলো তো এখন পারার কথা। এখন এই টাইপের ম্যাথগুলোই আমরা করব, আগে অনুশীলনীর ম্যাথগুলো কইরা আসি, পরে উদাহরণের ম্যাথগুলো করব। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, মানে এত ইজি এগুলা, বলার মতো না আর কি, এত ইজি। ঠিক আছে, বা একটু পানি খাই। ওকে, সো এইবারে হচ্ছে আমরা এই ম্যাথটা করি। তোমাদের বইয়ের কত নাম্বার ম্যাথ বলো তো? বইয়ের হচ্ছে 3 নাম্বার ম্যাথের ক নাম্বারটা, তাই না? এটা কি বলছে? এটা সমান এটাতে হইতে বলছে। তো দ্যাট মিনস আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25। এটা কি করবা জানো? এগুলা যত ভাঙ্গানো যায় তত ভাঙ্গাবা। দেখো তো, এই যে আমরা জানি লগ এ ভিত্তিক m⁴ সমান, এটারে দেখো ছোট করতে বলছে, মানে এটারে লগ কমন টমন নিয়ে একদম ছোট করতে বলছে, তাই না? এটাই করতে বলছে। তার মানে লগ এ ভিত্তিক m⁴ সমান r লগ এ ভিত্তিক m, মানে পাওয়ারটা সামনে চলে আসে। তো আমাদের যদি এইরকম কোনোটা থাকে যে লগের সামনে কোনোটা আছে, কোনো সংখ্যা আছে, ওইটা তো m এর উপরে পাওয়ার হিসেবে যেতে পারে না, মানে লগের মানের উপর পাওয়ার হিসেবে যেতে পারে। এটা সমান এটা হইলে অবভিয়াসলি এটা সমান এটা লিখতে পারবো। তাহলে বলো 5 লগ 10 ভিত্তিক 5 আমি যদি চাই লগ 10 ভিত্তিক 5 আছে, এই 5টা সামনে ছিল, এটা চাইলে এই 5 এর উপরে নিয়ে যেতে পারবো। এই সূত্র অনুযায়ী আর লগ এ ভিত্তিক m সমান লগ এ ভিত্তিক m⁴ লিখতে পারবো। বুঝতে পারছো? এইভাবে থাকলে যদি এইভাবে লেখা যায়, এটারও এইভাবে লিখতে পারবো। তখন এখানে কি পাবো বলো তো? মাইনাস লগ 10 ভিত্তিক এই 25 5² লেখা যায় কিনা? যায়, অবশ্যই যায়। এখন দেখো আমরা সূত্র পেয়ে গেছি, লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n যদি থাকে, এইভাবে যদি থাকে, আমরা কি করতে পারবো? দুইটা লগ থেকে একটা লগ লিখবো। ঠিক আছে? মাঝখানে যেহেতু বিয়োগ আছে, এটার মান থেকে এটার মান ভাগ হবে, মানে m/n হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্র ছিল। তাহলে এখানে দেখো লগ 10 ভিত্তি এগুলো সেম হয়ে গেছে, দুইটা লগ 10 থেকে একটা লগ 10 লিখছি। তাইলে এটা থেকে এটা বিয়োগ আকারে আছে, তাইলে এটার পাওয়ার মানে সরি এটার মান থেকে এটার মানটা ভাগ হবে, যেহেতু মাঝখানে বিয়োগ আছে। তাহলে এই যে প্রথমে যেটা আছে এটা উপরে থাকবে, পরে যেটা আছে এটা নিচে ভাগ হয়ে আসবে। তাইলে বলো
লগ 10 ভিত্তিক। এখন এটা দেখো, এটা তুমি তোমার মতো চিন্তা করো, এটা চিন্তা করো এইভাবে, তুমি লগ টক যা আছে বাদ দিয়ে দাও, মনে করো জাস্ট এইভাবে আছে। এইভাবে থাকলে কি করতে পারবো, 2টা 5 দেখো, এখানে ভিত্তি সেম, 2টা 5 থেকে একটা 5 লিখবো, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, তাই না? এরকমই তো জিনিস। তাহলে দেখো 2টা 5 থেকে একটা 5 লিখছি, উপরেরটার পাওয়ার 5, এটা থেকে নিচেরটার পাওয়ার 2, এটা বিয়োগ হয়েছে। তাহলে এখানে আমরা কি পাইছি, লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 3 হয়, তাই না? তাহলে এখানে আমরা কি পাইছি বলো তো, লগ 10 ভিত্তিক 5 কিউব মানে হচ্ছে 125। এখন বলো তো, এটাই তো দেখে এটা বলছে লগ 10 ভিত্তিক 125, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি মিলাইতে পারছি? বলো ইজি না? এগুলো কিন্তু অনেক ইজি, জাস্ট মাথাটা খাটাইয়া করতে হবে। প্রত্যেকটা মেথের প্রসেসিং শিখো আমার সাথে। সেম এটাও, পরেরটাও সেম না, এটা ভাঙ্গানোটা পরে করি, যেটা এই যে এটা ঘোড়া, এটা আবার করি। আগেটার মতো সেম এটা দেখো, এটা লেফট হ্যান্ড সাইড কি বসে, এটা লেফট হ্যান্ড সাইড বসে। দেখো এই সবগুলা থেকে আমার এটাতে আসতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইড বসে 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 5, এইভাবে বসে। এখন তুমি চিন্তা করো তো, এই যে 3 লগ 10 ভিত্তিক 2, এটা তো আমি লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার, এই সামনে যে 3 আছে এটা কিন্তু পাওয়ার হিসেবে উঠে যেতে পারে না? অবশ্যই পারে। 2 লগ 10 ভিত্তিক 3, এটা আমি লগ 10 ভিত্তিক 3 আছে, সামনে যে 2 আছে এটা কিন্তু এই 3-এর উপর পাওয়ার হিসেবে যেতে পারে, দিলাম। আর এখানে অনলি লগ 10 ভিত্তিক 5 আছে, কোনো উল্টাপাল্টা করলাম না, যেমনি আছে লিখে দিলাম। এখন বলো তো, প্লাস আকারে আছে এবং লগ 10 অনেকগুলা লগ 10, মানে ভিত্তি সেম হয়ে গেছে অনেকগুলা লগের। তো সব 3টা লগ 10 থাকে, আমি অনলি একটা লগ 10 লিখতে পারবো। মাঝখানে যেহেতু যোগ আছে, প্রত্যেকটা মান গুণ হবে, মানে এখানে মাঝখানে যোগ আছে না, 3টা লগ 10 থেকে একটা লগ 10 লিখছি, তাহলে যোগ আছে, তো এটা যোগ আকারে আছে, দেখবেন এটার সাথে এটা গুণ হবে, মানে 2 টু দি পাওয়ার 3, এটার সাথে এই 3 স্কোয়ার এটা গুণ হবে, এটাও যোগ আছে, তাহলে এই যে এটার মান 5, এটাও গুণ হবে। স্বাভাবিক না? স্বাভাবিক। সূত্র জানলেই হয়েছে। তাহলে লগ 10 ভিত্তিক 2 কিউব মানে এই সবগুলা গুণ দাও, 2 কিউব মানে হচ্ছে 8, 3 স্কোয়ার মানে 9, পরে 5 আছে, তো এখান থেকে পাবো লগ 10 ভিত্তিক 8 ইন্টু 9 ইন্টু 5 গুণ দিলে কত আসে, 8 ইন্টু 9 ইন্টু 5, এটা গুণ দিলে আসে 360। বলো তো, এটাই তো আমার দেখাইতে বলছে, লগ 10 ভিত্তিক 360, এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে। বলো আমি কি ভুল কিছু লিখছি? অবশ্যই না। তোমরা কি বুঝছো? অবশ্যই বুঝছো। এর আগেরটা দেখে দিলে খ নাম্বারটা, এটা কিন্তু উল্টা। দেখো আগে এরকম দেওয়া থাকতো, এটা থেকে এইখানে যেতাম, এখন শুধু এটা দেওয়া আছে, এটা থেকে লম্বা, এটাতে আমরা যেতে হবে। ঠিক আছে, আগে হচ্ছে আমরা এক করতাম, এখন হচ্ছে আমরা ভাঙবো। ঠিক আছে, ওকে। তো এটার লেফট হ্যান্ড সাইড কি বলছে বলো তো, বলছে লগ 10 ভিত্তিক 50 ডিভাইডেড বাই 147। সো এবার কত হচ্ছে, এইবার এটারে বাইঙ্গে আমার এই জায়গায় যেতে হবে। তুমি বুঝতে হবে, দেখো রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতে হবে কি করতে হবে, যেহেতু ভাঙতে হবে, তাহলে এগুলার যত পারো ভাঙবা। ঠিক আছে, যত পারো ভাঙবা। এই যে 50, এই 50টা কিন্তু 25 দুগুণা 50 লেখা যায়। দেখো 50 কি লেখা যায়, 50টা লেখা যায় 25 দুগুণা 50, 25 ইন্টু 2 লেখা যায়, তাই না? 50টা কি 25 ইন্টু 2 লেখা যায়? অবশ্যই লেখা যায়। 50টা 25 ইন্টু 2 লেখা যায়। আবার এই 25 আছে না, এই 25টা চাইলে আবার 5 স্কোয়ার লেখা যায়, পরে ইন্টু 2। তাহলে আমি একসাথে যদি চাই এই 50-রে 5 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারবো না? বলো তো। মানে আমি তো দেখছি 50 মানে 25 দুগুণা 50, এই 25 আবার 5 স্কোয়ার লিখে যায়, তাহলে আমি চাইলে একসাথে এই 50-রে 5 স্কোয়ার ইন্টু 2 লিখতে পারবো। 5 স্কোয়ার ইন্টু 2 গুণ দেবো, 50ই আসবে। 147টা লেখা যায়, দেখো তো 3 ইন্টু 49 মানে 147। একটু ভাঙ্গাও, এবার ভাঙ্গানো ট্রাই করবা, যতটুকু ভাঙ্গানো যায়। দেখো এই 5 স্কোয়ার ইন্টু 2 পরে আর কিন্তু কোনোভাবে এই 5 দিয়ে 2 কোনোভাবে ভাঙাইতে পারবা না। তা আমি 149-এ 3 ইন্টু 49 লিখছি, সরি 147-এ 3 ইন্টু 49 লিখছি, এটা গুণ দিলে কিন্তু 147 হয়। দেখো তো, এখন দেখো এই 49-টা আরও ভাঙানো যায়। কি ভাঙানো যায়? 3 ইন্টু এই 49-টা লেখা যায় 7 স্কোয়ার, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে আমি 147-টা কি লিখবো বলো তো? কি লিখবো? একসাথে লিখে ফেলি। কি লিখবো তুমি আমার বলো? এটা লেখা যায় 3 ইন্টু 7 স্কোয়ার। 147-রে 3 ইন্টু 7 স্কোয়ার লেখা যায়, তাই না? মানে 147 মানে হচ্ছে 3 ইন্টু 49, তাই না? 3 ইন্টু এই 49টা আবার 7 স্কোয়ার লেখা যায়। আমি একসাথে এই লাইনটা লিখে দিছি। ঠিক আছে, ওকে। আশা করি বুঝছো। এই যে ভাঙ্গাইছে, ভাঙ্গানোটা শিখতে হবে, তাহলেই তো কাজ হয়ে গেছে। এবারে দেখো, এবারে কি করবো আমি, তুমি চিন্তা করো যে এরকম আছে লগ এইভাবে চিন্তা করো, এই সূত্রটা একটু মনে রাখো। লগ এ ভিত্তিক এম বাই এন সমান আমরা কি লিখতে পারি, লগ এ ভিত্তিক উপরে যেটা আছে এটা দিলাম, ভাগ আছে তাহলে বিয়োগ দিব, পরে লগ এ ভিত্তিক এন এইভাবে লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের সূত্র। ওই সূত্র অনুযায়ী চিন্তা করো, মনে করো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মাঝখানে ভাগ আছে,
মাঝখানে বাঘ আছে, তাহলে আমি কেমনে লিখবো, লগ 10 ভিত্তিক, প্রথমে উপরের পার্টটা লিখবি যে 5 স্কয়ার ইন্টু 2, আমি একদম ব্র্যাকেট দিয়ে লিখছি, এটা লিখছি পুরোটা, বাঘ আছে, বাঘ থাকার কারণে আমি বিয়োগ দিব, পরে লিখবো লগ 10 ভিত্তিক নিচেরটা, লগ 10 ভিত্তিক 3 ইন্টু 7 স্কয়ার। বলো ভাইয়া বুঝতে পারছো নাকি? আশা করি বুঝতে পারছো, 3 ইন্টু 7 স্কয়ার, বুঝছি? ওকে, এরপরে দেখো এবার কি করতে পারি, লগ 10 ভিত্তিক, এখানে আবার দেখো 5 স্কয়ার ইন্টু 2 আছে, তাই না? তাইলে এগুলা গুণ আছে, তো গুণ যদি থাকে লগ এ ভিত্তিক এম ইন্টু এন, ওটারে কি লেখা যায়, ওটা লেখা যায় লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, মানে গুণ থাকলে যোগ হয়। তাহলে এখানে যেহেতু গুণ আছে আমি ভাঙিয়ে লিখতে পারবো যে লগ 10 ভিত্তিক 5 স্কয়ার, ঠিক আছে, মাঝখানে গুণ আছে, তাহলে যোগ দিব, পরে আবার লিখবো লগ 10 ভিত্তিক 2। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, পরে এটার হিসাব নিকাশ করবো, তো এই জন্য আমি একটু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে কিন্তু আবার যোগ বিয়োগ হবে, যাতে মাইনাস দিয়ে পুরো কাজটা হয়, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম আমি। তাহলে দেখো এখন কি হবে, লগ 10 ভিত্তিক 3, লগ 10 ভিত্তিক 3, এখানে গুণ আছে, তাহলে যোগ হবে, এবং কি হবে, লগ 10 ভিত্তিক 7 স্কয়ার, 7 স্কয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন বলো তো লগ 10 ভিত্তিক 5 স্কয়ার, এই যে 2 আছে, এটা কি সামনে আসবে না? অবশ্যই সামনে আনতে পারবো, এই যে 2 আছে এটা সামনে আনতে পারবো, তাহলে সামনে আনলাম, লগ 10 ভিত্তিক 5 পাইলাম, 2 লগ 10 ভিত্তিক 5 পাইলাম। এখানে দেখো অনলি লগ 10 ভিত্তিক 2 আছে, মাইনাস দিই, দেখো মাইনাস দিলে এটা কি হয়ে যাবে, মাইনাস লগ 10 ভিত্তিক 3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এটা মাইনাস হয়ে গেছে। এখন দেখো এই যে 2 আছে, এটা কিন্তু সামনে চলে আসতে পারে, সামনে চলে আসে, তাহলে 2 লগ 10 ভিত্তিক, এই জায়গায় কি আছে, 7 আছে, তাহলে আমরা কি পাইছি বলো তো, 2 লগ 10 ভিত্তিক 5 প্লাস লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7, এটাই কিন্তু এখানে দেখাইতে বলছে। বলো তো, এই যেখানে আবার লগ 10 ভিত্তিক 2টা প্রথমে আর কি, সো এটারে প্রথমে এটারে পরে আনলেই তো মিলা গেছে, যদি মিলাইতে চাও একদম, তাহলে লগ 10 ভিত্তিক 2 আমি প্রথমে লিখলাম, সমস্যা তো নাই। এরপরে কি আছে, 2 লগ 10 ভিত্তিক 5, এরপরে আমি 2 লগ 10 ভিত্তিক 5 লিখলাম, এরপরে আমি লিখলাম মাইনাস লগ 10 ভিত্তিক 3, সাইড একটু উল্টাপাল্টা করলে তো সমস্যা নাই, 2 লগ 10 ভিত্তিক 7, তো এটাই তো দেখাইতে বলছে। এটা কিন্তু এটারে ভাঙ্গাই হচ্ছে আমি এটা পাইছি। আমি বলো না বুঝার মতো তো কোনো জায়গায় নাই, যে সূত্রে অ্যাপ্লাই করছে, সূত্রে অ্যাপ্লাই এর প্রসেসিংটা তোমার জানতে হবে, বেসিকগুলো জানতে হবে, তো এটাই রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি আমরা? বলো তো আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এরপরে আসো, এরপরে কি আছে, 4 নাম্বারটা সরল করতে বলছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা বাইরে দাগাই দিতেছে, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের সলভ করতেই হবে, ভালো মতো করতে হবে, ঠিক আছে? এরাই পরীক্ষায় আসবে, দেখো পরীক্ষায় আসবে, এবং এটা যে কোনো একটা সিকিউ এর খ নাম্বারে আসবে 4 মার্কের জন্য, যাও বলে দিলাম, একটা সিকিউ এর খ নাম্বারে আসবে 4 মার্কের জন্য, যে কোনো একটা সিকিউ এর খতে আসবে, খতে না, ঘতেও না, ডিরেক্ট খতে আসবে, এটা আসবে মার্ক 4, তোমার পরীক্ষার সাথে মিলাই নিও। যদি না আসে তুমি আমার নাম যেটা ইচ্ছা দিয়ে দিও, এমনি বলতেছি না, এগুলো আসে, অ্যানালাইসিস করছে, এটা তুমি নিজে অ্যানালাইসিস করলো পারবা যে এটা আসবে, এবং খ নাম্বারেই আসবে, গ নাম্বারে কোনটা আসবে ওইটা একটু পরে বলে দিতেছি, ঠিক আছে? ওকে, কতে একটা বলছি না যে ক নাম্বারে এইগুলো আসতে পারে, খ নাম্বারে এইটা আসবে, গতে কোনটা আসবে একটু পরে বলবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এটা সরল করতে বলছে, মানে সরল করে এটা হিসাব নিকাশ করে মান বের করবো। প্রদত্ত রাশিটা কি বলছে ভাইয়া, 7 লগ 10 ভিত্তিক 10/9, ভালো মতো বুঝছো, যা আছে আমি ওইভাবে লিখতেছি, এই মানগুলো একটু ব্র্যাকেটে ইউজ করে লিখে সুন্দর লাগবে, মাইনাস 2 লগ 10 ভিত্তিক 25/24, এটা একটু ব্র্যাকেট ইউজ করে লিখলাম আর কি, প্লাস 3 লগ 10 ভিত্তিক 81/80, এখানে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার আছে, এটা বুঝে শুনে একদম করতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমাদের 7 লগ 10 ভিত্তিক যা আছে, এটার যত ভাঙানো যায় ভাঙাবা। এই যে এই 10 রে কি লেখা যায় বলো তো, 2 × 5 মানে 5 × 10, এই 9 রে 3 স্কয়ার লেখা যায়, যায় না? যায়। আমি এইভাবেই লিখলাম, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয় নাই। পরে মাইনাস 2 লগ 10 ভিত্তিক 25 রে লেখা যায় 5 স্কয়ার, যত ভাঙানো যায় ভাঙাবা। 24 রে লেখা যায়, দেখো তো 3 × 8 = 24, এরপরে আবার এই 8 রে ভাঙানো যায়, 8 মানে আবার 2 কিউব, তাই না? 3 × 8 = 24, আবার 8 মানে 2 কিউব, তাইলে 24 আমরা 3 × 2 কিউব লিখতে পারবো। বলো
24 আমরা কি লিখতে পারবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 লিখতে পারবো। ব্র্যাকেটটা ক্লোজ করেই রাখলাম, ঠিক আছে। এরপরে দেখো 3 লগ 10 ভিত্তিক, এই যে 81 আছে, 81 মানে কি বলতো, 81 রে 9 স্কয়ার লেখা যায়, বাট 9 রে তো আরো ভাঙানো যায়, মানে 9 রে আবার 3 স্কয়ার লেখা যায়। সো আলটিমেটলি 81 রে 3 টু দি পাওয়ার 4 লেখা যায় সবচেয়ে ভাঙাইয়া। তুমি ক্যালকুলেটারে মাইরা দেখো 3 টু দি পাওয়ার 4 সমান 81, এটারে আর ভাঙাইতে পারবা না, 3 রে তো আর ভাঙানো যায় না। তো যতটুকু ভাঙানো যায় ততটুকু করবা। 81 রে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখলাম। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন সঠিক তুলছি কিনা ওইটাও জানি না, আশা করি সঠিকই তুলছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এরপরে দেখো 80 আছে, আমরা জানি 5 16 80, এটা তো আমার মুখস্থ। 5 16 80 আবার দেখো এই 16 রে 4 স্কয়ার লেখা যায়, তো 4 স্কয়ার লিখলে হবে না, 4 স্কয়ারে তো আরো ভাঙানো যায়, 4 রে আবার 2 স্কয়ার লেখা যায়, তাহলে 16 রে কিন্তু আবার 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। দেখো 80 রে আমরা ভাঙাইছি, 80 রে কি ভাঙাইছি 5 16 80, পরে 5 ইন্টু 16 রে আবার 2 টু দি পাওয়ার 4 লিখছি। দ্যাট মিনস 80 রে চাইলে একসাথে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। 80 রে একসাথে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 80 রে একসাথে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। এটা কি আমরা বুঝতে পারছি বলো তো? অবশ্যই বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কি পাই দেখো তো। এইবার তোমার কাজ হচ্ছে, তুমি বলো লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার, মানে আর লগ এ ভিত্তিক এম যদি থাকে এটা থেকে লিখতে পারবা লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার, এটার পাওয়ার হিসেবে যায়, তাই না? এখানেও তো সেম আছে, এটা যে সামনে যেটা আছে এটা কিন্তু এগুলোর পাওয়ার হিসেবে যাবে, মানে লগ 10 ভিত্তিক 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 স্কয়ার আছে, এইটার পাওয়ারে এই 7টা যাবে। দেখো লগ 10 ভিত্তিক 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 স্কয়ার আছে এবং এটার পাওয়ারে 7টা যাবে। পরে মাইনাস এখানে কি আছে বলো তো, এই 2টা আবার এটার পাওয়ারে যাবে। দেখো লগ 10 ভিত্তিক যা আছে সেম লিখতেছি, লগ 10 ভিত্তিক 5 স্কয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 2 কিউব, যেমন আছে এমনি লিখছি। এই যে 2 আছে এটা কিন্তু এইটার পাওয়ার হিসেবে যাবে, তাই না? সূত্র মতে আমরা লগের সূত্রটা জানি। এখানে কি হবে বলো তো, লগ 10 ভিত্তিক যা আছে তা লিখতেছি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই যে 3টা দেখতেছো এটা কিন্তু এগুলার পাওয়ার হিসেবে যাবে, 3টা এটার পাওয়ার হিসেবে উঠবে। দেখো আমি কিন্তু আমার সূত্র মতোই আগাইতেছি, তোমার কাছে কঠিন লাগলে তুমি নিজের গালে একটা থাপ্পড় দাও। মেইন কথা হচ্ছে এটারে বারবার করতে হবে। এই ম্যাথটা আমি করে দেওয়ার পরে আমার সাথে করবা, এরপরে নিজে অ্যাটলিস্ট 3 বার, একবার দেখা করবা, পরে 2 বার না দেখা করার ট্রাই করবা, অবশ্যই পারবা। জাস্ট প্রসেসিংটা বুঝবা যে কোন প্রসেসিং এ ম্যাথটা আগাইতেছে, কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করতেছি, আর কিছু লাগবে না। তাহলে এখন দেখো কি পাবো, লগ 10 ভিত্তিক বলো এগুলার পাওয়ার 7, তাহলে 2 এর উপর 7 আসবে, মানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এই যে 3 স্কয়ার অলরেডি আছে। দেখো এটা 3 এর উপর স্কয়ার, মানে 3 এর পাওয়ার এটা, আবার এটাও পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 7 দুগুণা কত হবে 14 হবে। তাহলে 3 টু দি পাওয়ার 7 দুগুণা 14। এটা কি বুঝতে পারছি? বুঝছি। এরপরেই বিয়োগ আছে লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 5 স্কয়ার আছে না বলো তো, 2 দুগুণা 4 হয়, তাহলে 5 টু দি পাওয়ার 4, 3 স্কয়ার হবে ইন্টু 2 টু দি পাওয়ার 3 দুগুণা 6। বলো বুঝতে পারছি প্লাস লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3 12 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12। বুঝা গেছে বলো তো? বুঝা গেছে, বুঝছি আমরা, অবশ্যই বুঝছি। এইবারে আসো এবারে কি করতে পারি আমরা বলো তো? কি করতে পারি আমরা? এখানে গেলাম, তুমি সুন্দর মতো একটা জিনিস দেখো, সবগুলাতে কি আছে বলো তো? সবগুলাতে লগ 10 আছে। তো লগ 10 সবগুলাতে আছে, আমি সবগুলা লগ 10 থেকে একটা লগ 10 লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তো আমি একটা লগ 10 লিখব। তো আমার হিসাব হইতেছে যদি যোগ থাকে তাইলে গুণ হবে। দেখো লগের মধ্যে যদি দুইটা লগের মধ্যে যদি যোগ থাকে তাহলে লগের মানগুলা গুণ হবে, যদি বিয়োগ থাকে তাহলে মানগুলা ভাগ হবে। আমাদের সূত্রই তো এইটা। তো 3টা লগ 10 থেকে আমি একটা লগ 10 লিখছি। তো আমি কি করব, এই যে দেখো এটার সাথে এটা বিয়োগ আকারে আছে, দ্যাট মিন্স এটার মান থেকে এটার মানটা ভাগ হবে। তো বিয়োগের যেই জায়গায় ওই জায়গায় আমরা ভাগ দিয়ে দিব, যেহেতু আমরা লগ 10 কমন নিয়ে নিছি মনে করো। থিঙ্ক এইভাবেই করো, সমস্যা নাই। তো আমি প্রথমে এই পাওয়ারটা লিখবো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। এই যে বিয়োগ ছিল, দেখো বিয়োগ থাকলে ভাগ হয়, এটাই মনে রেখো। বিয়োগের জায়গায় আমি ভাগ দিয়ে দিছি।
এরপরে কি আছে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6। এরপরে দেখো প্লাস আছে, প্লাস থাকলে গুণ হবে, গুণ হয়ে এটার মান লিখবো আমি 3 টু দি পাওয়ার 12 কি হবে বলো তো 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 12, তাই না বলো তো? এটাই তো হবে, এরকমই তো হবে, লিখলাম। এরপরে দেখো লগ 10 হিসাব নিকাশ করবো, আরো বাকি আছে। 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 যেমনি সামনে লিখছি, 3 টু দি পাওয়ার 14 আছে। দেখো সব গুণ, এই বাঘটা বেজাল দিতেছে না, যেহেতু বেজাল দিতেছে এই বাঘরে গুণ করে ফেলবো, বাঘরে গুণ করলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে এইগুলো উপরে যাবে, এটা নিচে আসবে। দ্যাট মিনস 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6 এটা যাবে উপরে, 5 টু দি পাওয়ার 4 এটা আসবে নিচে। এখানে তো গুণ আগে থেকেই আছে। এখানে কি পাইছি বলো 3 টু দি পাওয়ার 12 5 কিউব ইনটু 2 টু দি পাওয়ার 12 এটা পাইছি। তাহলে এখন দেখো আমরা কি পাইলাম লগ 10 ভিত্তিক। এই জায়গায় সব যেহেতু গুণ আকারে আছে তাহলে বুঝো এই যে আমি 2 এখানে আছে এখানেও আছে, দ্যাট মিনস 2 উপরে যেগুলো আছে এই 2 টু দি পাওয়ার 7 এর সাথে এই 2 টু দি পাওয়ার 6 গুণ আকারে আছে, নিচে যদি 2 থাকে দ্যাট মিনস উপরের গুলার সাথে নিচেরটা ভাগ আকারে আছে। তুমি এইভাবে হিসাব করে নিবা। দেখো এখানে যতগুলা 2 আছে সবগুলা 2 থেকে আমি একটা 2 লিখলাম, ভিত্তি অনলি একটা 2 লিখছি। এরপরে কি করব উপরে যেগুলো আছে, দেখো উপরে এই 7 আর 6 আছে, উপরে এরা গুণ আকারে আছে, তাহলে এটার সাথে এটা যোগ হবে, মানে দুইটা 2 থেকে একটা 2 লিখছি, এই 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 6 গুণ আকারে আছে, দুইটা 2 থেকে একটা 2 লিখছি, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 7 আর 6 যোগ হবে, 7 প্লাস 6 হবে। এরপরে দেখো নিচে 2 টু দি পাওয়ার 12 আছে, তো ওইটারে একসাথে ইনক্লুড করে ফেলো। দ্যাট মিনস উপরের গুলার সাথে নিচেরটা ভাগ আকারে আছে, নিচেরটা যেহেতু ভাগ আকারে আছে তাহলে উপরের পাওয়ার গুলা থেকে উপরের পাওয়ার গুলার যোগফল থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, তাই না? যেহেতু নিচে আছে, নিচে মানে ভাগ আকারে আছে। দেখো এইভাবে সুন্দর মতো লিখে ফেলো, তাইলে কিন্তু সহজ হয়ে যায়, নাহলে অঙ্ক লম্বা হয়ে যাবে। এরপরে আমরা 3 করি, তো দেখো 3 উপরে আছে নিচেও আছে, দুইটা 3 থেকে একটা 3 লিখলাম, এটার পাওয়ারের সাথে এটার পাওয়ার যোগ হবে, কারণ এরা উপরে গুণ আকারে আছে, উপরে গুণ আকারে আছে। তাহলে নিচে দেখো 3 টু দি পাওয়ার 14 আছে, উপরের গুলার সাথে নিচেরটা আবার ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে নিচেরটার পাওয়ার কি হবে বিয়োগ হবে। সুন্দর না? সুন্দর। এখন দেখো পরে 5 কই 5 টু দি পাওয়ার 7 আছে অনলি উপরে, 5 টু দি পাওয়ার 7 আছে, উপরে আর কোনো 5 নাই, তাহলে নিচে যেগুলা 5 আছে ওগুলা তো বিয়োগ মানে ভাগ আকারে আছে, ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে সবগুলা 5 থেকে একটা 5 লিখলাম, উপরেরটার পাওয়ার থেকে নিচেরগুলার পাওয়ার বিয়োগ হইতেছে, নিচেরগুলার পাওয়ার বিয়োগ হইতেছে। ঠিক আছে, শেষ, এই তো কাম শেষ। লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 7 আর 6 কত বলো তো 13, 13 মাইনাস 12 3 টু দি পাওয়ার 2 আর 12 হচ্ছে 14, 14 থেকে 14 বিয়োগ দিলে 0 হবে। 5 টু দি পাওয়ার 7, 4 আর 3 হয় 7, 7 থেকে 4 আর 3 একসাথে বিয়োগ দিয়ে দেবো, এখানে 5 টু দি পাওয়ার 0 পাবা, তাই না? তাহলে এখানে আমরা কি পাইলাম বলো তো লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 13 থেকে 12 বিয়োগ দিলে 1 হয়, 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে এগুলো গুণ আকারে আছে আর কি। তো এখান থেকে দেখো লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 1 মানে 1, এই পুরোটা গুণ দিলে আমাদের 2 আসবে, তাই না? 2 আসবে, তাহলে এটাই হচ্ছে লগ 10 ভিত্তিক 2, এটাই আনসার লগ 10 ভিত্তিক 2। এটা সরল করতে বলছে, আমরা সরল করছি, সরল করে আমাদের আনসারটা আসছে এইটা। বলো বুঝতে পারছো নাকি বুঝো নাই? এটা কিন্তু অনেক লম্বা একটা ম্যাথ নাম্বারে আসবে, জাস্ট এটা কিছুই না, এটা যা আমি পড়াইছি সবই বুঝছো, প্রত্যেকটা জায়গায় বুঝছো, দরকার হয় আবার দেখো কি বলছি ওটা দেখো। এই ম্যাথটা 3 বার নিজে করো, 9-এ যারা আছো তারা 3 বার নিজে করবা, 10-এ যারা আছো 2 বার নিজে করবা, তাইলে হয়ে গেছে। ঠিক আছে ভাইকে বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝাইতে পারছি, ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। এখন এই ম্যাথটা আসছে খ নাম্বার, এটাকে আমি স্কিপ করবো বলো তো? আরে আমি স্কিপ করবো? স্কিপ করতেছি না, তোমাদের সুবিধার্থে আমি কইরা দিয়ে দিতেছি সবগুলাকে, যেহেতু লাইভ না এটা রেকর্ড, জানি না এটা পারবা কি না, তোমরা কি বলো, করে দিতেছি। যারা পারো নিজে কইরো, যারা পারো না এখান থেকে দেখে নিও, ঠিক আছে? ওকে, এটা প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কি ভাইয়া? প্রদত্ত রাশি হচ্ছে লগ 7 ভিত্তিক 5√7 ইন্টু √7 মাইনাস লগ 3 ভিত্তিক কিউব√3 প্লাস লগ 4 ভিত্তিক 2। মনে করো কোন নাম্বারে যেগুলা শিখছো এগুলা একসাথে করে দিয়ে দিছি আর কি, প্লাস মাইনাস করে, কঠিন নাই, ইজি। লগ 7 ভিত্তিক দেখো 5√7 মানে কি তুমি আমার বলো? 5√7 মানে কি? 7 টু দি পাওয়ার 5 মানে কি? অবশ্যই পাওয়ার 1/5, তাই না? √7 মানে কি? 7 টু দি পাওয়ার হাফ।
এইগুলা যে লিখতেছি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, এইভাবেই লিখে। এরপরে দেখো মাইনাস লগ 3 ভিত্তিক, এটারে ভাঙ্গাও, কিউব রুট 3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ 4। দেখো এই ভিত্তির সাথে এটা সর্বোচ্চ মিলানোর চেষ্টা করবো, তাহলে কাটাকুটি যাবে, যেহেতু সরল করবো আর কি। আমরা 2 রে আমরা √4 লিখতে পারি, এটা আমরা আগেও দেখছি। তাহলে বলো তো লগ 7 ভিত্তিক, দুইটা 7 থেকে একটা 7 লিখলাম, পাওয়ার যোগ হবে মানে 1/5 এর সাথে 1/2টা যোগ হবে, যোগ হয়েছে না? যোগ হয়েছে। মাইনাস লগ 3 ভিত্তিক 3, এই যে এটা বুঝে ট্রাই করো। এই যে এটা যে আছে না, এটা কি মানের পাওয়ার আছে, এটা কি সামনে আসবে না? অবশ্যই সামনে আসবে। সামনে কেমনে আসে? কেমনে আসে বলো তো? কোন সূত্র অনুযায়ী? এই সূত্র অনুযায়ী যে লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r লগ এ ভিত্তিক m হয়, উপরে যেটা আছে এটা সামনে চলে আসে। সূত্রগুলো মুখস্থ হয়ে যেতেছে আস্তে আস্তে। তাহলে এই 1/3 আছে, এটা কিন্তু সামনে চলে আসবে, পরে আমরা চাইলে লগ 3 ভিত্তিক 3 লিখতে পারবো, তাই না? পারবো। প্লাস লগ 4 ভিত্তিক √4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ। বুঝতে পারছি? পারছি। এখন দেখো তো লগ 7 ভিত্তিক 7 টু দি পাওয়ার, এই জায়গায় 1/5 প্লাস হাফ আছে, এটা যোগ করবো আমরা। 5 আর 2 এর লসাগু 10, 5 দিয়ে 10 ভাগ করলে বাবা 2, 2 একে হইতেছে 2, 2 দিয়ে 10 ভাগ করলে বাবা 5, 5 একে 5, লসাগুর হিসাব নিকাশ তোমাদের জানতে হবে, ঠিক আছে? মাইনাস 1/3, বলো লগ 3 ভিত্তিক 3 মানে কি? আমরা জানি লগ এ ভিত্তিক এ সমান 1, তাইলে লগ 3 ভিত্তিক 3 মানে হচ্ছে 1, প্লাস লগ 4 ভিত্তিক, এখানে দেখো এই যে হাফ যেটা আছে এটা কিন্তু সামনে চলে আসবে, চলে আসছে না? চলে আসছে। তাহলে এখানে লগ 4 ভিত্তিক 4 পাইছি। এখন এটাও দেখো 2 আর 5 হচ্ছে 7, তাহলে এখানে 7/10 পাইছি, এটা হচ্ছে এই 7 এর পাওয়ার হিসেবে আছে, তাহলে এটা হচ্ছে উপরে, এটা কিন্তু 7/10, এই 7/10 এখানে চলে আসবে, সামনে চলে আসবে। 7/10 কই চলে আসবে বলো তো? সামনে চলে আসবে। এখানে লগ 7 ভিত্তিক 7 থাকবে, বুঝছো? এই 7 এর পাওয়ার হিসেবে এটা ছিল, এই জন্য এটা সামনে নিয়ে আসছি। তো মাইনাস 1/3 এখানে আছে, প্লাস হাফ ইন্টু লগ 4 ভিত্তিক 4 মানে আবার 1, তাই না? লগ এ ভিত্তিক এ সমান 1, ওই সূত্রের সাথে মিলে গেছে। এখন দেখো 7/10 ভালো মতো বুঝো, 7/10 লগ 7 ভিত্তিক 7 মানে লগ এ ভিত্তিক এ সমান 1 আমরা জানি। পরে আছে আমাদের মাইনাস 1/3, এরপরে আছে 1/2, তাই না? এটাই। তাহলে দেখো 7/10 ইন্টু 1 মানে কি 7/10, 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। এখন এটি তুমি হিসাব নিকাশ করো, বলো এটার লসাগু কি হবে? 3, 10 আর 2 এর লসাগু মেবি 30 হয়, 30 হয়, ঠিক আছে? লসাগু তো বের করতে পারো, 10, 3, 2 এটার লসাগু বের করবা। 2 দিয়ে ভাগ যায়, 5 2 10, এটা ভাগ যায় না, এটা 2 একে 2, পরে এগুলা গুণ দিয়ে দিবা, আর যেহেতু ভাগ যায় না 30 হয়। লসাগু তো জানো, 10 দিয়ে 30 ভাগ করলে 3 পাবা, তাই না? লসাগুর হিসাব নিকাশ কি? হর দিয়ে লসাগুরে ভাগ দেওয়া লাগে, ভাগ দিলাম 3 পাইলাম, যেটা পাইছি ওইটা দিয়ে আবার লবরে গুণ দাও, 30 সাথে 21, এই তো নিয়ম। মাইনাস, এই মাইনাসের মাইনাস, 3 10 30, 10 পাইছিলাম, 10 একে 10, প্লাস 2 দিয়ে 30 ভাগ করলে পাবো 15, 15 একে 15, এটা হিসাব করো। 21 আর 15 হচ্ছে 36, 36 থেকে 10 বিয়োগ দিলে পাবো 26, নিচে আছে 30, 2 দিয়েও দুইটাই ভাগ দেওয়া যাবে, তাহলে 13/15 পাইতেছি। এটা হচ্ছে আমাদের আনসার। আমারে বলতে হবে তোমরা কি বুঝতে পারছো, আমারে কিন্তু তোমাদের বলতে হবে যে তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই, বলো তো। এটা কোনটা করছি? 4.2 করছি, তাই না? 4.2, 13/15, বুঝতে পারছো? ইজি না? একদম ইজি। বলো ইজি না? একদম ইজি। শেষ। ওকে, এবারে দেখো এই ম্যাথটা দেখে কঠিন মনে হইতে পারে, বাট এগুলো আসলে পানির মতো ইজি। দেখো তো প্রদত্ত রাশি কি বলছে আমাদের বলছে লগ ই ভিত্তিক a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব, লগ ই ভিত্তিক a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস লগ ই ভিত্তিক b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব প্লাস লগ ই ভিত্তিক c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3 লগ এই ভিত্তিক b স্কয়ার c। যেমন আছে আমরা ওইভাবেই লিখছি, বুঝছো? প্রশ্নটা লিখছি। তাহলে দেখো লগ তুমি এইভাবে চিন্তা করো, এই যে তিনটাতে, এই তিনটাতেই লগ ই আছে, তাই না? তাই তিনটা লগই থেকে আমরা একটা লগ ই কমন নিয়ে নিতে পারি বা আলাদাভাবে লিখতে পারি। তখন কি হবে? এই যে প্রত্যেকটা মান যোগ আছে, যেহেতু এগুলো যেহেতু যোগ আছে, তাহলে প্রত্যেকটা মান গুণ হবে, মানে
মানে বুঝতেছো তো, এই এই তিনটা লগই থেকে একটা লগই লিখছি, তাইলে এই প্রত্যেকটা লগ প্লাস আকারে আছে, প্লাস আকারে থাকলে লগের মানগুলা গুণ হবে। তাহলে বলছি যে এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব, এটা হচ্ছে একটা লগের মান, এটার সাথে এটার মান গুণ হবে, বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব, এটা গুণ হইল, এটার সাথে আবার এটা গুণ হবে, সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব, তাই না? ওকে, এরপরে দেখো মাইনাস 3 লগ ই ভিত্তিক, তো আমরা লগ ই ভিত্তিক, দেখো 3 যেটা আছে এটা কিন্তু এটার পাওয়ার হিসেবে নিতে পারবো, বি স্কয়ার সি আছে এটার পাওয়ার হিসেবে যেতে পারবে, পারবে না? অবশ্যই পারবে। তাহলে এখানে আমরা কি পাই, লগ ই ভিত্তিক, সি কিউবে কাটা, এ কিউবে কাটা, ডি কিউবে কাটা, তাহলে উপরে পাইতেছি বি কিউব, আর বি কিউব হচ্ছে বি টু দি পাওয়ার 6 আর সি কিউব। বলো আমরা কি এটা পাইতেছি হিসাব করে, লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব পাইতেছি, মাইনাস লগ ই ভিত্তিক। বলো এই 3 যদি বি স্কোয়ারের উপরে উঠে তাহলে বি স্কোয়ার 3 দুগুণা 6 হয়ে যাবে, বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর সি কিউব হয়ে যাবে, তাই না? তাহলে বলো লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব থেকে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব যদি বিয়োগ দেই, এটা কাটা গেলে তো আনসার 0 আসতেছে, এটা হচ্ছে আমাদের আনসার। বলো বুঝতে পারছি? ইজি না? একদম ইজি, ইজি না? একদম ইজি। এখন আমাদের এই যে এই সিকিউটা, এই সিকিউটা করতে হবে, এই সিকিউটা তোমরা পারবা না, পারার কিছু নাই ভাইয়া। তোমাদের হচ্ছে উদাহরণে যাইতো, এগুলা হোমওয়ার্ক দিছি, এটি পারবা, এটা সময়টা দেখাইতে পারবা। এইটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এটা যদি পারো ওইখানে যে সিকিউ যেটা আছে ওইটা নিতে পারবা। এই ম্যাথটা, এটাই হচ্ছে একমাত্র ম্যাথ, এটাই হচ্ছে একমাত্র ম্যাথ যেটা তোমার সিকিউতে আসবে, সিকিউ এর গ নাম্বারে আসবে, যে ভাইয়া কোয়েশ্চেন সব বইলা দিলাম 4 মার্কের কোয়েশ্চেন, সিকিউ এর গ নাম্বারে আসবে এইটা, মানে এই টাইপের ম্যাথটা। তো অবভিয়াসলি আমার এই ম্যাথটা না, বরং এই যে টাইপের ম্যাথগুলা কেমনে সলভ করে ওইটা শিখতে হবে, তাই না? বলো বুঝতেছো না? আমার এই টাইপের ম্যাথগুলা কেমনে সলভ করে এইভাবে ওইটা শিখতে হবে। সো এটা কেমনে সলভ করে ওইটা আমি দেখাই দিই তোমাদের। সরল করতে বলছে এটা, তা আমার সরল করা মানে কি, আমি প্রথমে প্রদত্ত রাশি লিখলাম, এটা কিন্তু কঠিন না, একদম ইজি। বাংলাটা যা শিখতে হবে, দেখো লগ 10 ভিত্তিক √27 দিছে, পরে প্লাস লগ 10 ভিত্তিক 8 দিছে, মাইনাস লগ 10 ভিত্তিক √1000 দিছে, তাই না? ভাগ, বলো তো ভাগ কি আছে, লগ 10 ভিত্তিক 1.2, এটাই তো। ওকে, এখন দেখো তো ভাইয়া, এটা একটু দেখার ট্রাই করো, বুঝার ট্রাই করো। লগ 10 ভিত্তিক √27 থেকে আমি 3 কিউব লিখতে পারি, আমি আমার ভাঙ্গাইতেছি যেমনে ভাঙানো পারি। লগ 10 ভিত্তিক 8 থেকে আমি 2 কিউব লিখতে পারি, অবশ্যই পারি, আমি আমার মতো ভাঙ্গাইতেছি। এই ম্যাথটা কেমনে সলভ করে, এই ম্যাথটা ভালো মতো শিখো, এটা 100% শিখতে হবে, এটা যদি না শিখো এই চ্যাপ্টার শিখা কোনো লাভ নাই। পরে এটা দেখো মাইনাসের জায়গায় মাইনাস, লগ 10 ভিত্তিক √1000 রে আমি 10 কিউব লিখতে পারি না? অবশ্যই পারি। নিচে কি বলছে বলো, লগ 10 ভিত্তিক 1.2 দিছে, তা আমি যদি তোমার বলে এই 1.2 রে আমি 12/10 লিখতে পারি, কোনো সমস্যা আছে বলো তো? 1.2 মানে 12/10 না? 10 দিয়ে 12 রে ভাগ করো, 1.2ই আসে, তাহলে 1.2 রে আমি চাইলে 12/10 লিখতে পারবো। আমি এটাই করছি, 1.2 রে 12/10 লিখছি। কোনো সমস্যা করছি? সমস্যা করি নাই। বলে এই জায়গায় কি আমার কোনো ভুল আছে? অবশ্যই না, আমি আমার সুন্দর মতো করতেছি। এবারে দেখো লগ 10 ভিত্তিক 3 কিউবের জায়গায় 3 কিউব আছে, এই যে রুট আছে, এই রুটের পরিবর্তে কি আমি হাফ লিখতে পারি না? অবশ্যই পারি, রুট মানেই তো হাফ। প্লাস এখানে দেখো এটা কি হবে, এই 3 যেটা আছে এটা সামনে চলে আসবে, মানে মানের উপর পাওয়ার আছে, তাহলে এটা সামনে চলে আসবে, 3 লগ 10 ভিত্তিক 2 হয়ে যাবে। এরপরে আছে মাইনাস লগ 10 ভিত্তিক √10 কিউব। দেখো 10 কিউব যেমনে আছে এমনি লিখলাম আমি। রুট মানে কি? রুট মানে হাফ, পাওয়ার হাফ, লিখছি, লেখা হয়েছে। লগ 10 ভিত্তিক এটারে কি করতে পারি বলো তো? ভাগ আকারে আছে, দুইটা ভাগ আকারে আছে না, মানে 12/10 আছে, তাইলে আমরা চাইলে লগ 10 ভিত্তিক 12 মাইনাস লগ 10 ভিত্তিক 10 লিখতে পারি। আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাই দেখো এই লগ 10 ভিত্তিক এটা লিখছি, পরে ভাগ থাকছে বিয়োগ দিছি, লগ 10 ভিত্তিক 10 দিছি। সূত্রটা আশা করি জানো, যে লগ এ ভিত্তিক m/n সমান আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n। এই সূত্রগুলো আমরা জানি, ওই সূত্র অনুসারে এটা ভাঙাইছি।
ঠিক আছে, এতটুকু বুঝছি। এবারে আসো পরবর্তীতে, ঠিক আছে, এবারে আসো পরবর্তীতে। এই ম্যাথটা পারলে সব পারবা, সিকিউ যেটা আছে ওইটাও পারবা। এখন এখানে দেখো তো লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3 আর হাফে গুণ দিলে 3/2 পাবা। এখানে পেলাম 3 টু দি পাওয়ার 3/2 প্লাস 3 লগ 10 ভিত্তিক 2, 3 লগ 10 ভিত্তিক 2। এটা কেমনে সলভ করে দেখো ভালো মতো। দেখো 10 টু দি পাওয়ার, এটা কি 3/2 হবে না? মানে মাইনাস আছে, দিলাম লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 3/2। বলো তো 10 টু দি পাওয়ার 3/2 না? 10 টু দি পাওয়ার 3/2 অবশ্যই। নিচে কি আছে? নিচে আছে লগ 10 ভিত্তিক 12। আচ্ছা, এটারে আবার এত ভাঙ্গানো লাগে না, বুঝছো? আমি একটা কাজ করি, নিচেরটার এইভাবে ফিক্সডই রেখে দিয়েছি, কোনো ভাঙ্গাইতেছি না। এইভাবেও করা যায়, বিভিন্ন ওয়েতেও করা যায়। আমি কি করে রেখেছি, এটারে লগ 10 ভিত্তিক 1.2 যেমন আছে ওইভাবে রেখে দিলাম। যাও, আরও সহজ করে দিলাম। এটারে কোনো ভাঙ্গাইতেছি না, দেখবা না ভাঙ্গাই আমরা করতে পারবো লগ 10 ভিত্তিক 1.2। এখন বলো তো সূত্র মতে পাওয়ার হিসেবে যেটা থাকে, মানের পাওয়ার হিসেবে যেটা থাকে, ওটা কিন্তু সামনে নিয়ে আসা যায়, তাই না? বলো তো এই যে 3/2, এটা তো এটার পাওয়ার হিসেবে আছে, এটা সামনে চলে আসবে। 3/2 লগ 10 ভিত্তিক 3 লিখতে পারবো, তাই না? পারবো। এখানে দেখো 3 লগ 10 ভিত্তিক 2 আছে, মাইনাস 3/2 সামনে চলে আসতে পারে। সামনে চলে আসলে পাবো 3/2 লগ 10 ভিত্তিক 10। বুঝতেছি? নিচে কি আছে? লগ 10 ভিত্তিক 1.2। এটারে কোনো না ছাড়া আমি করতেছি না, লগ 10 ভিত্তিক 1.2 আছে। বলো বুঝতেছি? লগ 10 ভিত্তিক 1.2। তাহলে এখান থেকে দেখো কি করতে পারবো আমি, এখান থেকে কি বা করা যায় বলো তো? এখান থেকে কি বা করা যায়? আমি এটাতে 3/2, এটাতেও 3/2 আছে, এটাতে মোটামুটি 3 আছে, তাহলে এই সবগুলা থেকে আমি 3/2 কিন্তু কমন নিতে পারি। এখন বল বাবা, এটাতেও 3/2 নাই, আমি কেমনে কমন নিলাম? দেখবা কেমনে কমনটা নিয়েছি। কমন নাও মানে বাগ দাও, এটা তো জানো, ঠিক আছে? এটাতে 3/2 আছে, তো বেশিরভাগ 3/2 আছে, এই জন্য আমি 3/2টা আসলে কমন নিয়ে নিয়েছি। তাইলে এখান থেকে 3/2 কমন নিয়ে নিলে এখানে থাকবে লগ 10 ভিত্তিক 3, এটা থাকবে এখানে, ঠিক আছে? কমন নাও মানে বাগ দেওয়া, তাই না? দেখো আমি 3/2 কমন নিয়েছি, দ্যাট মিনস এই যে 3 আছে, মানে এটার সামনে যে 3 আছে, এই 3 আমি 3/2 দ্বারা বাগ দিয়েছি। এটা কি বুঝতে পারছো? বলো তো কমন নাও মানে বাগ দাও, দ্যাট মিনস এই যে প্রথমে দেখাই এই জায়গায় 3/2 কমন নেওয়ার পরে এই জায়গায় 1 থাকলো কেমনে? মানে 3/2 রিমুভ হয়ে 1 লগ 10 ভিত্তিক 3 হয়ে গেছে কেমনে? দ্যাট মিনস কমন নেওয়া মানে বাগ দাও। আমি 3/2 কমন নিয়েছি মানে কি, এই 3/2 রে 3/2 দ্বারা বাগ দিছি, এটা কাটা 1 হয়েছে, এই 1টাই এখানে আছে। তো আবার দেখো এই 3 থেকে যদি আমি 3/2 কমন নিই, দ্যাট মিনস এই 3 রে আমি 3/2 দ্বারা বাগ দিছি। এবার দেখো 3 আছে, এই বাগরে যদি আমি গুণ চিন্তা করি, এটা উল্টে 2/3 হয়ে যাবে। তখন উপরের 3 নিচের 3 কাটা, আনসার 2 পাইলাম। দ্যাট মিনস আমরা এটা কনফার্ম হইলাম 3 থেকে যদি 3/2 কমন নেই তাহলে আনসার থাকে 2। বুঝতে পারছো? 3 থেকে 3/2 কমন নিলে আনসার থাকে 2। কেমনে কমন নেওয়া মানে বাগ দাও, আবার দেখাইতেছি। 3 থেকে 3/2 কমন নিছি, তাহলে 3 রে আমরা 3/2 দ্বারা বাগ দিব, কারণ যেটা দিয়ে কমন নিছি ওইটা দিয়ে বাগ দিতে হয়, ঠিক আছে? তাহলে 3 আছে, বাগরে গুণ দিলে এটা উল্টে 2/3 হয়ে যায়, তখন এই 3 কাটা আনসার 2 থাকে। বুঝতে পারছো? তাহলে এখানে কি পাবো বলো তো? +2 লগ 10 ভিত্তিক 2 পাবো। এখানে কমন নিয়ে নিছি তো, 3/2 সামনে চলে গেছে, এখানে শুধু লগ 10 ভিত্তিক 10 আছে, নিচে কি আছে? লগ 10 ভিত্তিক 1.2। এবারে বুঝো এই জায়গাটাতে আমার 3/2 যেমনে আছে আমি অমনেই রাখলাম, ঠিক আছে? এই জায়গাটাতে 3/2 আমার যেমনে আছে আমি অমনেই রাখছি। এই একটা কাজ করি, লগ আর একটা লাইন বাড়াই, লগ 10 ভিত্তিক 3 আছে প্লাস লগ 10 ভিত্তিক 2। দেখো এই 2টা সামনে আছে, এটা চাইলে এটার উপরে নিতে পারবো না? পারবো। এই যে আমি উপরে নিয়ে নিলাম, নিছি। পরে মাইনাস লগ 10 ভিত্তিক 10 আছে, নিচে আছে লগ, নিচে কি আছে বলো তো? লগ 10 ভিত্তিক 1.2। আরেকটা লাইন লিখি এই জায়গায়, কষ্ট করে, তোমরা মাইন্ড করো না, আরেকটা লাইন লিখি। এটা উদাহরণের ম্যাথ, বাট অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখো 3/2 আছে, এই যতগুলা এখানেও লগ 10, এখানেও লগ 10, এখানেও লগ 10, সবগুলা লগ 10 থেকে কি আমি একটা লগ 10 কমন নিতে পারবো? তাহলে কমন নিছে মানে কি, মানগুলা দুইটার মধ্যে যদি যোগ থাকে তাহলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। দেখো এই মানের সাথে, মানে এটার সাথে এটা যোগ আকার আছে, দ্যাট মিনস এই মান আর এই মান গুণ হবে, 3 × 2 স্কয়ার হবে। ভালো মতো বুঝো, 3 × 2 স্কয়ার হবে, গুণ হয়েছে। এখানে বিয়োগ আছে মানে কি,
দেখো এই দুইটার মধ্যে যোগ ছিল, দ্যাট মিনস এই দুইটার মান গুণ হয়েছে, এটা বিয়োগ আছে মানে কি এই দুইটার মানকে এটা দ্বারা ভাগ দিব, মানে এটার মান ভাগ হবে। ব্যাপারটা বুঝছো, বিয়োগ আছে মানে কি এটার মান ভাগ হবে, ভাগ হওয়া মানে কি এটার মানটা নিচে চলে আসবে, ভাগ হয়। এই সুন্দর মতো এই জিনিসটা যে বুঝাইছি স্লোভাবে, তুমি কি বুঝছো আমারে বলো? অবশ্যই বুঝছো, আমি কিন্তু ভুল কিছু করি নাই। তোমার প্রশ্নটা কঠিন মনে হইতে পারে, একটু কষ্ট লাগতে পারে, বাট আমি যে সিম্পলভাবে বুঝাইছি প্রত্যেকটা স্টেপ তুমি বুঝছো, এরপরে তোমার কাজ হবে, এটা অ্যাটলিস্ট 4 বার করা, তাইলে তোমার আয়ত্তে চলে আসবে, নাইলে কিন্তু ভুলে যাবা। নিচে কি আছে? নিচে আছে লগ 10 ভিত্তিক 1.2। ওই পৃষ্ঠায় যাইতেছি, ওই পৃষ্ঠায় যাই, তাহলে কি পাইলাম বলো তো? উপরে পাইলাম 3/2 লগ 10 ভিত্তিক, এখানে দেখো তো কি আসতেছে 3 × 2 স্কোয়ার। 3 × 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, আর 3 সাথে গুণ দিলে পাবো 12। 3 × 2 স্কোয়ার মানে 12, নিচে আছে 10, নিচে আছে দেখো অনলি লগ 10 ভিত্তিক 1.2, তাই না? এটাই তো আছে, বুঝতে পারছো? দেখো তো 3 × 2 স্কোয়ার মানে 12, নিচে আছে 10, পরে লগ 10 ভিত্তিক 1.2 আছে। তাহলে এই জায়গাটাতে 3/2 আছে লগ 10 ভিত্তিক 12 10 দ্বারা ভাগ দিলে পাবো আমরা 1.2। নিচে কি আছে? নিচে আছে লগ 10 ভিত্তিক 1.2। বলো এটা কি কাটা যাইতেছে? কাটা যাইতেছে, তাহলে এখানে আমরা 3/2 পাইতেছি। এটাই হচ্ছে আমার আনসার, এটাই আনসার 3/2। আশা করি এটা বুঝতে পারছো। আবার বুঝেই দিব না, কারণ এটা রেকর্ড ক্লাস, তুমি পিছনে যাবা আবার পুরো ম্যাথটা দেখবা, আই থিঙ্ক বুঝে যাবা। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক সুন্দর বন্ধু আমরা এটা সলভ করছি। ঠিক আছে, এরপরে আসো ওই সিকিউটা একটু করে দেখি তো। তোমার বইয়ের সিকিউটা 5 নম্বর ম্যাথটা বলছে x = 2y = 3 হইলে, এটা মান বলে দিছে। ক নাম্বার বলছে √y কিউবের ত্রিভিত্তিক লগ কত? দেখো তো আমাদের কোয়েশ্চেন কি, √y কিউবের ত্রিভিত্তিক লগ, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। √y কিউবের ত্রিভিত্তিক লগ, তাই না? তাহলে আমাদের শর্ত মতে √y কিউবের ত্রিভিত্তিক লগ মানে কি? মানে হচ্ছে লগ ভিত্তি হচ্ছে 3, মান হচ্ছে √y কিউব। এটার এমনিই পড়ে √y কিউবের ত্রিভিত্তিক লগ, ঠিক আছে? তাহলে লগ ত্রিভিত্তিক √y এর মান বলছে তো 3, এটার জায়গায় আমি 3 বসাইলাম, এখানে কিউব আছে। তাহলে এটা হিসাব নিকাশ করো, লগ ত্রিভিত্তিক 3³ আছে, রুট মানে তো হাফ, তাহলে এখানে কি পাইলাম বলো তো? লগ ত্রিভিত্তিক 3 আর হাফে গুণ দিলে পাবো 3/2। তাহলে এটা পাওয়ার আছে, বুঝছো? এটা পাওয়ার হিসেবে আছে 3/2, এটা সামনে চলে আসবে, 3/2 সামনে চলে আসছে, এখানে পেয়েছি লগ ত্রিভিত্তিক 3, তাহলে এখান থেকে পাবো 3/2 ইন্টু লগ ত্রিভিত্তিক 3 মানে 1, আনসার হচ্ছে 3/2। বুঝতে পারছো? এই যে এই ম্যাথটা আনসার কি আসে? 3/2। শেষ, ক নাম্বার শেষ। খ নাম্বারটা ইজি, আমি কইরা দেবো না, কেন? জাস্ট এটার মানগুলা বসাবা। বইয়ের সাথে কোয়েশ্চেন ঠিক আছে কিনা দেখি তো একটু। w log xz/y², x log z²/x²y, y log y⁴, সব ঠিক আছে। দেখো মান তো দেওয়া আছে, তুমি প্রথমে প্রদত্ত রাশি লিখবা, প্রথমে লিখবা দেওয়া আছে লিখে সবগুলা মান লিখবা, এরপরে প্রদত্ত রাশি দিয়ে এটা লিখবা, ঠিক আছে? প্রদত্ত রাশি দিয়ে কি লিখবা বলো তো? প্রদত্ত রাশি দিয়া তুমি এটা লিখবা, w log এটা লিখবা। লেখার পরে পরবর্তী লাইনে মান বসাবা। দেখো w এর মান বলছে 7, তাহলে এটা হবে 7 log xz/y²। xz মানে কি? x হচ্ছে 2, z হচ্ছে 5, তাহলে 2 × 5 ডিভাইডেড বাই y², y মানে 3, দিলে 3², এটা পাইলাম। পরে মাইনাস x log, x এর মান হচ্ছে 2, তাহলে 2 log z²/x²y, z মানে 5 বুঝো, তাহলে 5² ডিভাইডেড বাই x²y, x মানে কি 2, তাহলে 2² ইন্টু y এর মান কি? y এর মান হচ্ছে 3 প্লাস y log, y কি? y হচ্ছে এই জায়গায় 3, তাহলে এটা পাইলাম 3 log y⁴, y মানে 3, দিলে 3⁴ ডিভাইডেড বাই x⁴, x কত? x হচ্ছে 2, তাহলে 2⁴ ইন্টু z এর মান কত? z এর মান হচ্ছে 5। বলো তো এই যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা যে বাসছে, এই ম্যাথটার মুখ দিকে ভালো মতো তাকাও। এই যে এই ম্যাথটা, এটা শুধু লগ 10 ভিত্তি নাই, ভিত্তি নাই সমস্যা নাই, এটা তুমি তোমার মতো কইরা যাবা। এই ম্যাথের দিকে তাকাও, এই ম্যাথটা আর তুমি যে এই জায়গায় এই ম্যাথটা সলভ করছো 7 log 10 ভিত্তিক 2 × 5, এই লাইন, এই যে এটার এই লাইনটা, এই ম্যাথের এই লাইনটা, ঠিক আছে? শুধুমাত্র লগের 10 একটা ভিত্তি আছে, সো ভিত্তি তুমি
নাই সমস্যা নাই, তুমি তোমার মতো হিসাব করে যাবা। এখানে বৃত্তি ছিল, সবসময় বৃত্তিটা লিখছি, তোমারটাতে বৃত্তি লিখবা না, তোমার আনসারে বৃত্তি আসবে না, বাকি সব সব সেম। বলো এই ম্যাথটা, এই ম্যাথের সব কিছু আর এখন লেখার পরে এখানে যা আসছে সব কিছু সেম, সেম না? একদম সেম। তাইলে তুমি এটার বাকিগুলা করতে পারো না? অবশ্যই পারবা। তাইলে বাকিটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমার এটা পারতে হবে, না পারলে নেক্সট ক্লাসে কইরা দিব না, তোমরা আমারে বইলো, ঠিক আছে? এরপরে এইটা, এটা তো আরো ইজি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? লগ রুট ওভার ওয়াই কিউব। রুট ওভার ওয়াই কিউব মানে কি? রুট ওভার ওয়াই কিউব। আচ্ছা, এটা আমি কইরাই দিয়ে দিই। মানে দেখো রুট ওভার ওয়াই কিউব, ওয়াই এর মান কত বসে বলো তো? 3। আমি ডিরেক্ট মান বসিয়ে দিতেছি। প্রথমে তো লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখবা, এরপরে তো মান বসাবা। আমি ডিরেক্ট মান বসিয়ে দিতেছি, মনে করো এক লাইন আগাইয়া প্রথমে এটা লিখবা পুরোটা, এরপরে এসে মানটা বসাবা, এরপরে এসে মানটা বসাবা। আচ্ছা, আমি একটা ভিডিও করে তোমাদের গ্রুপে দিই যে ক্লাসটা রেকর্ড করতেছি আমি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের এই যে লগারিদমের মানে চ্যাপ্টার 4 এর লেকচার 3টা আমি রেকর্ড করতেছি। এই যে দেখো শেষের কোয়েশ্চেন, এটা তোমাদের বইয়ের 5 নাম্বার কোয়েশ্চেন, শেষের কোয়েশ্চেনটাতে চলে আসছি। দেড় মিনিট, আরও 5-10 মিনিটের মধ্যে রেকর্ড শেষ হয়ে যাবে, এরপরে ভাই আপলোড দিয়ে দিব। রেকর্ড করে আপলোড দিতেছি, আশা করি 9টা-9:10 মধ্যে আপলোড হয়ে যাবে। তোমরা একটু রেস্ট নাও, সাথে সাথে এই ক্লাসটা করে নিও ভাই, আপলোড দিতেছি। হ্যালো, কি হইল? অফলাইন দেখাইল কেন? ক্লাস কি শেষ? ক্লাস কি শেষ? ক্লাস শেষের দিকে। তো দেখো এই জায়গায় আমি কি করব? লগ রুট ওভার ওয়াই কিউব না, রুট ওভার ওয়াই এর জায়গায় 3 আছে, আমি দিয়ে মান বসাইলাম 3 কিউব, প্লাস ওয়াই এর জায়গায় কি আছে বলো তো? 3 আছে। 3 লগ এক্স এর মান আবার 2 মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই মানে 3, এক্স এর মান 2, 3/2 লগ এক্স জেড, এক্স মানে 2, জেড মানে 5। নিচে কি আছে? লগ এক্স ওয়াই, এক্স মানে 2, ওয়াই মানে 3 মাইনাস লগ জেড, জেড মানে 5। বলো তো, হিসাব নিকাশ করো এইবার। এবার আসলে তোমার আসলে এই ম্যাথটা আর উদাহরণের ম্যাথটার একটা পার্ট সেম হয়ে গেছে। বলো তো এই ম্যাথটা উদাহরণে যে ম্যাথটা করছি এই ম্যাথটা সেম হয়ে গেছে। তোমরা আসলে বুঝতে একটু সময় লাগবে। তো দেখো এই লাইন, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা আর বর্তমান ম্যাথের যে আমরা ম্যাথটা সলভ করতেছি, বর্তমান ম্যাথের এই লাইনটা কিন্তু অনেকটা সেম হয়ে গেছে। আমরা করলে বুঝবা, সলভ করতে দেখি। দেখো তো এটাতে কি আসবে, এটা আমি কইরা দিতেছি, যাও। আর ওইটার খ নাম্বারটা তোমরা অবশ্যই নিজে নিজে করবা, হোমওয়ার্ক দিছি, না পারলে বইলো। এরপরে আসো কি হবে বলো তো? লগ লগ বৃত্তি নাই, জাস্ট কি আছে? রুট ওভার 3 কিউব। ওকে, তো 3 কিউব আছে, বৃত্তি নাই যেহেতু, এই রুট মানে হাফ, বৃত্তি নাই, সমস্যা নেই, আমরা আমাদের মতো করি। 3 লগ 2 পাইলাম মাইনাস 3/2 লগ 5 দুগুণা কত বলো তো? 5 দুগুণা 10, 5 দুগুণা 10। বাট এটারে একটা কাজ করতে হবে, 3/2 আছে। দেখো আমরা যদি চাই, এখানে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর কি, 3/2 তো আছে। এই যে লগ, এই লগ 2 মাঝখানে গুণ আছে, দিলে যোগ দিয়ে লগ 5 লিখতে পারবো। বলো পারবো না? অবশ্যই পারবো। নিচে আছে লগ 2 × 3, তাহলে লগ 2 × 3 লিখতে পারবো। লগ 2 গুণ আছে, তাহলে যোগ হবে, আর লগ 3 দিতে পারবো। দেখো লগ 2 প্লাস লগ 3 হবে, যেহেতু মাঝখানে গুণ আছে। মনে রাখবা বৃত্তি নাই মানে এটার মনে মনে বৃত্তি 10 আছে, তো ওইটা তুমি বৃত্তি দেয় নাই যেহেতু তুমি ধরবা না, বাট এটার বৃত্তি আছে, ঠিক আছে? পরে এখানে মাইনাস লগ 5 আছে। এইভাবেই থাক আজকে। এরপরে দেখো তো কি হবে? 3/2, দেখো আমরা কি পাইলাম? লগ
3 টু দি পাওয়ার 3/2 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2, এই যে এই মাইনাস 3/2 যেটা আছে এটা কিন্তু এটার সাথে গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 3/2 লগ 2 হইল, লগ 2 হইল, প্লাসে মাইনাসে মাইনাস 3/2 লগ 5 হইল, 3/2 লগ 5 হইল। বুঝে ট্রাই করল। এখন দেখো কি হবে, নিচে আছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, ওটা আমরা নাড়াচাড়া না করে যেমনি আছে অমনি লিখলাম। পরে দেখো তো একটা ডিভাইডার দেই ইকুয়াল টু, এবারে এখানে হিসাব করি, ঠিক আছে। এই যে দেখো 3/2টা সামনে যাবে না, অবশ্যই যাবে, তাহলে এখানে পাবো 3/2 লগ 3, ঠিক আছে। পরে কি পাইলাম, প্লাস 3 লগ 2, 3 লগ 2 মাইনাস 3/2 লগ 2, 3/2 লগ 2, এরপরে কি পাইছি, মাইনাস 3/2 লগ 5, ঠিক আছে। নিচে কি আছে, নিচে আছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, মাইনাস লগ 5, ঠিক আছে। তাহলে এটা দেখো কি হবে, এখান থেকে এটা কি হবে, এটা হবে আমাদের সবগুলোর থেকে 3/2 কমন নিতে পারবো, 3/2 কমন নিলে এই জায়গায় থাকবে লগ 3, আগের মতো বলো 3 থেকে যদি 3/2 কমন নেই, মানে 3 লগ 2 থেকে যদি 3/2 কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 2 লগ 2। আগে আমরা দেখছি কমন না মানে বাগ দেওয়া, সো এই 3 রে 3/2 দ্বারা বাগ দিলে আলটিমেটলি 3 কাটা গিয়ে আমাদের 2 বের হয়, আমরা এটা দেখছিলাম। পরে 3/2 চলে গেছে, তাহলে এখানে পেলাম মাইনাস লগ 2, এখানে 3/2 কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস লগ 5। নিচে কি আছে বলো তো, নিচে আছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। বলো বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এখন এখান থেকে দেখি তো কি দেখবো বলো তো, 3/2 তাই না, লগ 3 আছে, 2 লগ 2 থেকে একটা লগ 2 বিয়োগ দিলে অনলি লগ 2 হবে, তাই না। 2টা লগ 2 থেকে একটা লগ 2 বিয়োগ দিলে একটা লগ 2 হয়, পরে মাইনাস লগ 5 আছে। নিচে কি আছে, নিচে আছে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এখন বলো তো এই লাইনকে কাটা যায়, তাহলে এখানে আনসার পেলাম 3/2। বলো তো এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইডের আনসার পাইছি। রাইট হ্যান্ড সাইড বলছে এইটা, এটা সমান এটা দেখাইতে বলছে। আমরা মোটামুটি রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখি তো, আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে লগ ওয়াই ভিত্তিক রুট ওভার ওয়াই কিউব, লগ ওয়াই ভিত্তিক রুট ওভার ওয়াই কিউব, এটা। এখন বলো ওয়াই এর মান তো আমরা জানি 3, তাহলে লগ 3 ভিত্তিক 3 কিউব। ওয়াই এর মান কিন্তু এখানে বলে দিছে, তোমরা কোয়েশ্চেনে দেখো এই জায়গায় বলে দিছে। তাহলে এটা থেকে কি পাই বলো তো, লগ 3 ভিত্তিক 3 টু দি 3 কিউব আছে, রুট মানে হাফ, এটা হবে 3/2, এটা পাওয়ার হিসেবে আসে, এটা সামনে চলে আসবে, আর এখানে আছে লগ 3 ভিত্তিক 3, তাহলে 3/2 আছে। লগ এ ভিত্তিকে সমান 1 জানি, তাহলে ভিত্তি মান সমান হয়ে গেছে, লগ 3 ভিত্তিক 3 সমান 1, আনসার হচ্ছে 3/2। বলো এটাও 3/2, লেফট হ্যান্ড সাইডও 3/2 আসছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা বুঝতে পারছি। বলো বুঝতে পারছি নাকি বুঝি নেই? বুঝতে পারছি। এটা কিন্তু 4.2 আমাদের কমপ্লিট মানে 100% কমপ্লিট, আলহামদুলিল্লাহ। বলো রেকর্ডে যে পড়াইছি ভাই, কিন্তু এমনভাবে পড়াইছি তোমরা ফিলই করতে পারবা না যে কোনো কোয়েশনই যে পারো না এরকম মনে হবে না, সবগুলোই পারবা। থ্যাংক ইউ সবাইকে। সো ভাইয়া স্লাইডটা সেভ দিয়ে দিচ্ছি, পুরো তো কমপ্লিট, তাহলে পুরো স্লাইডটা সেভ দিয়ে দিই, তোমাদেরকে ভাইয়া স্লাইডটা দিয়ে দিব এখনই। এটা হচ্ছে লেকচার 3। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।